হ্যালো এসএসসি 25, আমি আবারও চলে আসলাম মিস্টার এবিএস তোমাদের সামনে গতি চ্যাপ্টারটা নিয়ে। তো আগে যে লেকচারটা দেখছিলাম সেটা হচ্ছে টাইপ 1 এর থিওরি দেখছিলাম। তো আজকে আমরা দেখবো সেই টাইপ 1 এর ম্যাথমেটিক্স গুলো। তো আমরা আবার একটু কষ্ট করে সূত্রগুলো একটু রিভিউ দিয়ে দিতে পারি। একটু দেখেন কষ্ট করে, যদি জানেন এই সময়টা একটু স্কিপ করে চলে যেতে পারেন, ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। যারা জানেন না তারা আবার একটু দেখেন। v equals to u plus at, s equals to u plus v by 2 into t, s equals to ut plus half a t square, v square equals to u square plus 2s, s equals to vt যদি সমবেগে যায়, সমবেগে গেলে s equals to vt, অথবা t তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব u plus half a 2t minus 1। আরেকটা দেখা দিছিলাম a equals to st minus sn by t minus n। তো বলছিলাম যে এটা একটু অ্যাডভান্স, যদি এই ধরনের প্রবলেম পাওয়া থাকো কমেন্ট করো, এটা সলভ করে দিব। আর সাধারণত তোমার বোর্ডে যত ম্যাথ আসছে এই করে নিয়ে আসছে। ওকে, তো পাশাপাশি আরেকটা জিনিস দেখতে বলছিলাম যে এগুলো সবগুলো কিন্তু একটা ভেক্টর রাশি, সবসময় যে প্লাস হবে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। এটা অলওয়েজ প্লাস হবে কেন, আমি বলছিলাম যে সবসময় একই দিকে থাকতে হবে। তো একই দিকে থাকলে এটাও একই দিক, এটাও একই দিক, এটাও একই দিক, তাহলে এটা অলওয়েজ পজিটিভ হবে, এটা নিয়ে ভয় পেন না। কিন্তু এইগুলো স্যার এক এক সময় এক এক রকম হবে। এই বেসিকটা যদি 9-10 থেকে তৈরি করতে পারেন তাহলে স্যার ইন্টারমিডিয়েটে আপনার কোনো ঝামেলাই হবে না। তাহলে ইন্টারমিডিয়েট আবার ভয়াবহ আকার ধারণ করবে। আগে থেকে বেসিকটা নিয়ে আনেন যে এই তীর চিহ্নগুলো কখনো প্লাস হইতে পারে, কখনো মাইনাস হইতে পারে, এই মাঝখানের গুলো চেঞ্জ হবে। কিভাবে হবে আমরা টাইপ 2 টাইপ 3 আস্তে আস্তে দেখবো। তো এই ছিল তোমার টাইপ 1 এর প্রয়োজনীয় সূত্রাবলী, আশা রেখে আমরা এগুলো সবাই জানি। তো এইগুলোর উপর এখন ম্যাথমেটিক্স শুরু হবে। তো আমরা শুরু করলাম। তো তোমরা সূত্রগুলো লিখে নিতে পারো। আমরা শুরু করলাম টাইপ 1 এর প্রথম ম্যাথ নিয়ে, एग्जांपल 1। তো দেখেন কি কি প্রবলেম আসবে, কিভাবে আননোন প্রশ্নগুলো সলভ করবেন। কারণ এই চ্যাপ্টারটা আমি বলছি সবচেয়ে কঠিন, কারণ এই ম্যাথগুলো কমন পাওয়া যায় না, কিন্তু টপিকটা পাওয়া যায়, মানে এই ক্যাটাগরির কোশ্চেন হবে, এগুলো পাওয়া যায়, সিচুয়েশন চেঞ্জ করা যায়। তো সিচুয়েশন কিভাবে অবজার্ভ করবা, ক্র্যাক করবা, সেটা আমি তোমাকে দেখাই দিব। ওকে, তো শুরু করলাম एग्जांपल 1 নিয়ে। সবাই একটু নোট ডাউন করে নাও, তোমার খাতায় প্রশ্ন লেখা নাও, ভিডিও পজ করে দেখো, জুম করে লেখা নাও। আমি জাস্ট মুখে বলতেছি। 50 কেজি ভরের এক ব্যক্তি 950 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালালো। অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়ি থামালো। যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়ির বেগ 4 মিটার পার সেকেন্ড হলে গাড়ির অতিক্রান্ত মোট দূরত্ব কত? ওকে, তো এই যে প্রশ্ন মুখে বলে দিচ্ছে, নোট করে নেন। এখন মনে করেন আপনি প্রশ্নটা বোর্ডে আসছে, আপনি রিডিং করছেন। তো আমি ভালো করে জানি আপনি এখানে কিছুই বুঝেন নাই। আপনি কেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি কিছু বুঝতাম না। ওকে, অ্যাজ এ টিচার হিসেবে আমরা একটা প্রতি বছর পড়াইতে পড়াইতে আমাদের একটা মুখস্থ টাইপের হয়ে গেছে। কিন্তু ধরে নেন আমি বা আপনার কথা চিন্তা করলাম, পরীক্ষা হলে বসছেন, জীবনে প্রথম এই প্রশ্নটা দেখছেন, ধরে নেন, তো কিভাবে সলিউশন করবেন দেখেন। কোনো প্রশ্ন কমন পাওয়া লাগবে না, দেখেন কিভাবে সলভ করতে হয়, জাস্ট সূত্রগুলো মাথা থাকলে হবে। দেখেন, প্রথমে চিত্র আঁকবেন, প্রশ্ন যা বলছে আগে চিত্র এঁকে নেবেন, এটা হচ্ছে আমার পার্সোনাল থিওরি। যখনই গতিবিদ্যার প্রশ্ন পয়রা বুঝেন নাই, চিত্র এঁকে ফেলেন, চিত্র আঁকলে অঙ্ক 50% ডান, 50% ডান, বাকি 50% শুধু আপনি লিখবেন। ওকে, তো দেখেন এবার প্রথমেই বলছে 50 কেজি ভরের এক ব্যক্তি 950 কেজি ভরের একটা গাড়ি কি অবস্থানে আছে? স্থির অবস্থানে আছে। ভালো মতো খেয়াল করুন, স্থির আছে। তাহলে চিত্র এঁকে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম এই যে এখানে হচ্ছে গাড়ি। তো গাড়ির ভর 950, ব্যক্তির ভর 50, টোটাল ভর কত? 1000 কেজি। একবারে লিখে দিলাম গাড়ি প্লাস ব্যক্তির ভর। ওকে, তাহলে এম আমি পেয়ে গেছি। এই গাড়ির আদি বেগ কত? প্রশ্ন বলছে 0 মিটার পার সেকেন্ড। এভাবে আইকা নিবেন। তো আমি ধরে নিলাম প্রথমে এসে এখানে ছিল, এই যে স্টার্টিং পয়েন্ট, নিজে আইকা নিবেন, নিজে নিজে আইকা নিবেন এভাবে, যে এখান থেকে স্টার্টিং হলো। এরপর বলছে কি দেখেন, 10 সেকেন্ড কিভাবে চালাইছে? সমত্বরণে চালাইছে। আমি ধরে নিলাম সেইখান থেকে এখানে আসলো, কয় সেকেন্ড সময় লাগছে? আমি ধরে নিলাম এখান থেকে যে এখানে আসছে এই টোটাল টাইমটা ধরলাম t1, কয় সেকেন্ড? প্রশ্নে বলছে 10 সেকেন্ড সময় লাগছে। কিভাবে গেছে? এই পুরো সময়টা সে গেছে হচ্ছে সমত্বরণে। এগুলো আগে নিজ দায়িত্বে লিখে নেবেন। তো আমি একটু চেক করি লেখাটা দেখা যাচ্ছে কিনা।
একদম স্ক্রিনের উপর হলো দেখা যাচ্ছে। ওকে, তো সমত্বরণে চলতেছে। এরপর বলছে অতঃপর 10 মিনিট সমবেগে চালাইছে। অতঃপর মানে এইটার পর ধরে নিলাম সে এখানে আসছে, ধরে নিলাম সে এখানে আসছে, গাড়িটা এখানে আসছে। ওকে, তো কিভাবে আসছে? প্রশ্ন বলছে এইখান থেকে যে এখানে আসছে কয় মিনিট? 10 মিনিট। কিভাবে চালাইছে? প্রশ্ন বলছে সমবেগে, তাহলে এই অংশটা হইছে সমবেগে, সমবেগে সে গেছে। এইভাবে পার্টিশন করে ফেলবেন আগেই, যে এটা গেছে সমত্বরণ 10 সেকেন্ড, এটা গেছে 10 মিনিট। 10 মিনিট মানে 600 সেকেন্ড সমত্বরণে গেছে, সরি সমবেগে গেছে। ওকে, এরপর বলছে এই সমবেগে চালানোর পর মানে 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চাপছে। আচ্ছা, ভালো কথা। এই 10 মিনিট চালানোর পর এইখানে যখন আসছে, প্রশ্ন বলে দিচ্ছে এখানে আসার সাথে সাথে ব্রেক করা শুরু করলো। তো ব্রেক করে 5 সেকেন্ড সময়ের মধ্যে গাড়ি থামালো, 5 সেকেন্ডের ভিতর। তাহলে আমি ধরে নিলাম সেইখান থেকে এইখানে চলে আসছে, এইখান থেকে এখানে কয় সেকেন্ড সময় লাগছে? প্রশ্নে বলছে 5 সেকেন্ডে থেমে গেছে। থেমে যাওয়া মানেই স্যার এখানে আপনার শেষ বেগের মান কত বলে দিচ্ছে? 0 মিটার/সেকেন্ড বলে দিচ্ছে। থেমে যাওয়া মানে 0। ওকে, তাহলে ব্রেক করছে, 5 সেকেন্ডে থেমে গেছে। এখন প্রশ্ন বলছে আবার যাত্রা শুরুর মানে আবার প্রথমে যেতে বলছে, যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়ির বেগ হয়েছে আবার 4 মিটার/সেকেন্ড। তাহলে দেখেন আবার যাত্রা শুরুর, আমি এটা রেড পেন দিয়ে দেখাইতেছি, যাত্রা শুরুর 2 সেকেন্ড পর ধরে নিলাম এইখান থেকে যেখানে আসছে গাড়িটা, ধরেন ওই যে গাড়িটা এইখান থেকে এখানে আসছে, এইখান থেকে যেখানে আসছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। কত বেগ প্রাপ্ত হয়েছে? প্রশ্ন বলছে এখানে 4 মিটার/সেকেন্ড প্রাপ্ত হয়েছে। প্রশ্ন বলছে যাত্রা শুরু 2 সেকেন্ড পর 4 মিটার/সেকেন্ড প্রাপ্ত হয়েছে। এখন বলছে তাহলে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত? এখন দেখেন মোট অতিক্রান্ত দূরত্ব কিভাবে করব আমরা দেখতেছি। এই যে আমরা এখানে সিচুয়েশন গুলো যে পার্টিশন গুলো করলাম, প্রথম অংশ গেছে সমত্বরণে, এই সমত্বরণের অতিক্রান্ত দূরত্ব ধরলাম s1, পরে গেছে সমবেগ, সমবেগেরটা ধরলাম s2, পরে গেছে তোমার ব্রেক করে গেছে। ব্রেক করে যাওয়া মানে দেখো বেগ কমতেছে, বেগ কমা মানে বুঝতে পারতেছে এখানে সমমন্দনে গেছে, সমমন্দনে। প্রশ্ন বলা না, এটা আমি বুঝে ফেলছি কেন, সে বেগ কমতে কমতে গেছে। তাহলে এটা ধরলাম s3। এখন যদি বলে মোট অতিক্রম দূরত্ব কত, যোগ করে দেন s1 প্লাস s2 প্লাস s3, শেষ। দেখেন আপনার আর কখনো প্রশ্নে যাওয়া লাগবে না, সব আপনি এখানে নিয়ে আসছে। দেখেন প্রশ্নের সাথে মিলান, যে স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে এত কিছু পরের একটা ব্যক্তি গাড়ি মানে ব্যক্তি সহ সমতরণে গেছে 10 সেকেন্ড, এরপর সমবেগে গেছে 10 মিনিট, এরপর ব্রেক করে 5 সেকেন্ডে থেমে গেছে, আবার বলছে যাত্রা শুরু 2 সেকেন্ড পরে এত, এখন বলছে মোট দূরত্ব কত, শেষ। 50% কাজ শেষ হবে। ওকে, এখন অ্যাপ্লিকেশনে যাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে বস্তু যাচ্ছে কোন দিকে? সামনে। ওকে, আচ্ছা দেখেন এবার তো প্রথম অংশ, প্রথম অংশ, তো প্রথম অংশে খেয়াল করেন s1 বাই করতে হবে। তো প্রথম অংশের আদিবেগ জানি, টাইম জানি, তাহলে আমরা কি লিখে দেবো স্যার? প্রথম অংশে একটু বাংলাগুলো লিখবেন, আমি মুখে বলতেছি, একটা বাংলাগুলো একটু খাতায় নোট করে নিয়ে, যেহেতু বোর্ড পরীক্ষা, বোর্ডের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। যে লিখবেন প্রথম অংশে কি কি দেওয়া আছে? আদিবেগ এত, সময় এত, তাহলে সূত্র কি হবে? প্রথম অংশের অতিক্রান্ত দূরত্ব সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। পরে দেখলাম এই প্রথম অংশের আদিবেগ তো 0 নাই, পরীক্ষা হলে আবার কেটে দিয়েন না, পরীক্ষা হলে এখানে 0 লিখবেন। তো প্রথম অংশের আদিবেগ 0, টাইম কয় সেকেন্ড? 10 সেকেন্ড। ডিস্টার্ব করতেছে কে? ত্বরণ। আরে ত্বরণ তো দেয় নাই, বলছে সমত্বরণ কিন্তু ত্বরণ দেয় নাই। ত্বরণ বের করার জন্য দেখেন এই যে লাল কালি দিয়ে লিখে দিছে, এটা আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছে ত্বরণ বের করার জন্য। কিভাবে বের করব? পাশে একটু লিখে দেন প্রথম অংশের ত্বরণ, প্রথম অংশের ত্বরণ কি লিখবো? এ সমান সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। তো দেখেন আমি যদি এইখানকার ত্বরণ বের করতে পারি, পুরোটা ত্বরণ সেম, কেন? প্রশ্ন বলছে সমত্বরণ, পুরোটা সমত্বরণে জিতেছে। তাহলে একটু খেয়াল করেন এই অংশের ত্বরণ কি হবে? শেষ বেগ 4, আদিবেগ 0, শেষ বেগ 4, আদিবেগ 0, সময় লাগছে কত? 2 সেকেন্ড, 2 সেকেন্ড। মান বসায় দেন, কত আসছে? 2 ms ইনভার্স 2 পেয়ে গেছি।
ত্বরণ 2, তাহলে পুরোটা ত্বরণ 2। এই 2 এর মানটা এখানে বসা, বলবা প্রথম অংশের অতিক্রান্ত দূরত্ব সমান সমান আদিবেগ 0 প্লাস হাফ এর মান 2 সময়ের উপর স্কয়ার, 2 দিয়ে চলে যাবে 100 মিটার। শেষ। ওকে, তো আপনি বলতে পারেন স্যার প্রথমে কি এটা লিখলাম না কেন? দেখেন আমার অঙ্ক করাতে হয়তো মুখস্থ হয়ে গেছে, আমি চাইলে প্রথমে এটা লিখতে পারতাম, কিন্তু আমি লিখি নাই। ফিজিক্সের নিয়মটা কি দেখেন, বেসিকটা এখানে স্ট্রং করেন। ফিজিক্সের নিয়মটা হচ্ছে প্রথমে যেটা চাবে মানে যেটা আপনার লাগবে সেইটার সূত্র আগে লিখবেন। আমি সেটা সূত্র লিখছি এখানে, যে ডাটা দেওয়া আছে। পরে দেখলাম এখানে শুধু ডিস্টার্ব করতেছে ত্বরণ। এবার আমি ত্বরণ খোঁজা শুরু করছি, ত্বরণ কোথায়, ত্বরণ কোথায়। এই ত্বরণের জন্য পরে তাকায় দেখলাম আরে আবার একটা ইনফরমেশন দিছে, এখান থেকে ত্বরণ বাই করে নিয়ে আসছে। আমি যদি প্রথমে এটা লিখতাম এটা অঙ্ক মুখস্থ হয়ে যেত। যেমন আপনি এখন প্রথমে এটা লিখতে পারেন, কেন? আপনি অঙ্ক করছেন, আপনার মুখস্থ হয়ে গেছে, কিন্তু এটা এখন করলে সমস্যা নেই, কারণ আপনি জানেন এটা লাগবে। ওকে, তাহলে নিয়ম হচ্ছে প্রথমে যদি কোনো আননোন কিছু আসে, জীবনে কোনো কিছু দেখেন নাই, প্রথমে চিত্র আঁকবেন, চিত্র একা দেখবেন কি চাইছে ওইটা লিখবেন। লেখার পরে দেখেন ওখানে কে কে মিসিং, কে কে ডিস্টার্ব করতেছে, প্রশ্নে খুঁজেন। যা দেখবেন হয়তো একজন নাই, ওই একজনকে বের করার জন্য আবার দেখবেন আবার কোনো ইনফরমেশন আছে কিনা, ওখান থেকে টান দিয়ে বসাই দিবেন। এই বেসিকটা মাথায় রেখেন, যত কঠিন মেথড সলভ করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো দেখেন তো শেষ। এখন আসে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে চলে যাই। দ্বিতীয় অংশ আপনি চাইলে উপরে লিখতে পারেন, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ লিখে দিতে পারেন টিচারের জন্য। মাথা রাখবেন চিত্রের জন্য কোনো নাম্বার পাবেন না, চিত্র না আঁকলেও পাবেন না, আঁকলেও পাবেন না। লাগবে কেন? তোমার বুঝার সুবিধার্থে। যেমন আমার এখন প্রশ্নের তাকানোই লাগতেছে না, আমি শুধু এটা দেখে দেখেই সব হিসাব করে ফেলাইতেছি, আমার প্রশ্নের সুবিধা হচ্ছে। ওকে, তো প্রশ্নে আর যাব না, আমরা এখানে চিত্র এঁকে নিব। এবার আসেন দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ গেছে কিভাবে স্যার? দেখেন সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে আমরা জানি স্যার এস ইকুয়ালস টু কি? ভিটি। আচ্ছা ভালো কথা, দ্বিতীয় অংশের টাইম কত? 600 সেকেন্ড। সরি, দ্বিতীয় অংশের টাইম কত? 600 সেকেন্ড। 600 সেকেন্ড। ওকে, কিন্তু এখানে দেখলাম বেগ কত? দ্বিতীয় অংশের বেগ তো আমার কাছে নাই, বেগ বের করতে হবে। কিভাবে করবো দেখেন, আমি তাকায় দেখলাম আরে দ্বিতীয় অংশে ও যে বেগ নিয়ে শুরু করছে, ধরে নিলাম সেটা হচ্ছে ভি, সে পুরাটা সে বেগে চলছে। পরে দেখলাম আরে এটা দ্বিতীয় অংশের আদি বেগ, এটা তো প্রথম অংশের শেষ বেগ। চিত্র তাকায় দেখলাম এটা তো প্রথম অংশের শেষ বেগ, তাহলে আমার প্রথম অংশের শেষ বেগ বের করা মানে দ্বিতীয় অংশের আদি বেগ বের করা। ওকে, তাহলে আমি এখন বাই করব কি? প্রথম অংশের শেষ বেগ বাই করব। প্রথম অংশের শেষ বেগ বের করব। কি আসবে প্রথম অংশের শেষ বেগ? আমরা জানি ভি ইকুয়ালস টু কি স্যার? ইউ প্লাস এটি। পরে তাকায় দেখলাম আরে প্রথম অংশের আদি বেগ তো 0, কিন্তু দেখেন তো প্রথম অংশের ত্বরণ কি নাই? আছে তো স্যার, এটা হচ্ছে 2 বের করছেন আপনি। টাইম কত? আপনি যে শেষ বেগ বের করতেছেন কয় সেকেন্ড পর? দেখলাম 10 সেকেন্ড পর। 10 বসায় দিলাম, তাহলে প্রথম অংশের শেষ বেগ চলে আসলো 20 মিটার পার সেকেন্ড। ওকে, এটা আর একটু স্মার্টলি মেনটেন করতে পারেন, সেটা কি? মুখে যখন আপনি খুব ম্যাচিউরড হয়ে যাবেন। প্রথম অংশের ত্বরণ 2 ms ইনভার্স 2, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। তাহলে 10 সেকেন্ডে কত পারবে? 20। শেষ। ওকে, এটা এই ম্যাচুরিটি আসতে একটু সময় লাগবে, বাট আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আমরা নর্মালি বের করতে পারি। পরে আমি দেখলাম আর এই যেখানে যে আসলো 20 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু প্রশ্নে বলে না, এটা আমি বের করছি। তাহলে সে 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তাহলে বেগের মানটা বসায় দিই। সে 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। কয় সেকেন্ড চলছে? 10 মিনিট, মানে 600 সেকেন্ড। তো গুণ করো, 6 দুগুণ 12, এত মিটার সে গেছে। ওকে, তাহলে দ্বিতীয় অংশ কমপ্লিট। এবার আসে তৃতীয় অংশে। তৃতীয় অংশ আমি এখানে কষ্ট করে লিখতেছি, দেখেন। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে লিখে দিই, না জায়গা আছে তো, লেখাটা বোঝা যাচ্ছে কিনা আমি একটু চেক করি। আশা রাখি বোঝা যাইতেছে। ওকে ওকে, তো লেখা বোঝা যাচ্ছে। এবার একটু দেখেন তৃতীয় অংশে বের করব। তো তৃতীয় অংশে লিখবেন অতিক্রান্ত দূরত্ব S3। ওকে, তো কিভাবে বের করব? আমি দেখলাম আরে ও তো সমবেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, তার মানে ও এইখানকার বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। কিভাবে বুঝছি? কারণ সে সমবেগে যায়। কিভাবে যায়? সমবেগে যায়।
সে 20 মিটার পার সেকেন্ড সমবেগে যায়। এখন দেখলাম সে এখানে আসার পর ব্রেক করছে, ব্রেক করলো, যেহেতু ব্রেক করছে তার মানে সে বেগের মান কমতে কমতে এখানে গেছে সমবন্ধন। তাহলে দেখেন তৃতীয় অংশের আদিবেগ জানি 20, এটা কিন্তু প্রশ্ন বলা নাই, আমি চিত্র দেখে দেখে বাইর করে ফেলাইছি। এই প্রশ্ন পড়ে আপনি বাইর করতে পারবেন না, চিত্র আপনার মাথায় রাখতে হবে, যেহেতু মাথায় রাখা কঠিন এই জন্য খাতা লিখে ফেলাইছি। ওকে, তো দেখেন সে আদিবেগ হচ্ছে 20, শেষ বেগ 0। এখন দেখেন আদিবেগ যেদিকে শেষ বেগের তো ওই দিকে, যদি থাকতো ওই দিকে, যেহেতু নাই টেনশন নাই। তাহলে যেহেতু একই দিক, তাহলে তো স্যার আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করতেই পারি স্যার, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। কারণ এই যে আদিবেগ এদিকে, শেষ বেগ থাকলো এদিকে থাকতো, সরণ ওই দিকে, সব একই দিক অ্যাপ্লাই করতে পারবো, ঝামেলা নেই। দিক চেঞ্জ হলে কিন্তু পারতাম না। ওকে, তো এবার তাকায় দেখলাম আরে এখানে তো শেষ বেগের মান 0, আদিবেগ কত 20, টাইম কত 2, সময় লাগছে কয় সেকেন্ড 5 সেকেন্ড। স্যার একটু দেখেন না কত আসে, 50 মিটার, 50 মিটার। ওকে, এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে স্যার এটা যে সূত্র লাগবে কিভাবে বুঝলেন? আমি তো অনেক বছর পড়াই জন্য মুখস্থ হয়ে গেছে, আপনি কিভাবে বুঝলেন? দেখেন এবার আপনার মনে অনেকগুলো জিনিস আসতে পারে, একটা অঙ্ক একটু সময় নিয়ে বুঝায়, এইটা বুঝলে অনেক ম্যাথ হয়ে গেছে। আপনি দেখতেছেন এক্সাম্পল 1 না, আপনি মিনিমাম 15টা ম্যাথ হয়ে যাবে এটা বুঝলে, মিনিমাম। ওকে, তো দেখেন একটা একটু সময় নিয়ে বুঝে, আপনার মাথায় সর্বপ্রথম এস রিলেটেড কি কি সূত্র আছে এটা মাথায় আনতে হবে। তো প্রথম সূত্র ছিল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আমি দেখলাম এখানে তো এস নাই, এটা নিয়ে তো লাভ নাই। পরে আপনার ব্রেনে আসা উচিত ছিল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আমি এভাবেই ক্যালকুলেশন করি। পরে দেখলাম আরে আদিবেগ লাগবে, হ্যাঁ আদিবেগ তো আছে 20, শেষ বেগ লাগবে, শেষ বেগ তো নাই 0, টি, আরে টি তো দেওয়া আছে, বাস অঙ্ক শেষ। শুধু আরেকটা কন্ডিশন মিলাইছে, আচ্ছা সবাই কি একই দিকে আছে, তাকায় দেখলাম আরে সব তো একই দিক, বসাই দিচ্ছি। এখন যদি আপনার মাথায় এটা কাজ না করে, আপনার তো 3 নম্বর সূত্র ছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন দেখেন আপনার লাগবে আদিবেগ আছে 20, টাইম আছে 5 সেকেন্ড, ত্বরণ মানে মন্দন এখানে তো কমতেছে। দেখেন মন্দন কি, দেখেন বারবার যা বললাম ভেক্টর রাশি, এবার একটু বুঝালেন, একটা অঙ্ক সময় নিয়ে বুঝেন। ব্রেক করা মানে মাথায় রাখবেন ইঞ্জিন ফোর্স আর সামনে নাই, সেটা হয়ে গেছে উল্টো দিকে। এখন কেন সে গাড়িকে থামাবে, এখন উল্টো দিকে ফোর্স, আমরা জানি যেদিকে ফোর্স সেটাই হচ্ছে ত্বরণ, তাহলে ফোর্স কাজ করতেছে এইদিকে, অর্থাৎ এইদিকে হবে ত্বরণ, এই জন্য এটাকে বলছে মন্দন, কারণ সে বেগ না বাড়ায় কমাই দিচ্ছে। এখন এই দিকটা যদি স্যার পজিটিভ হয়, দেখেন আদিবেগ এইদিকে, এটা পজিটিভ, তাহলে ত্বরণ কোন দিকে নেগেটিভ, তাহলে খেয়াল করেন আদিবেগ পজিটিভ দিকে, ত্বরণ নেগেটিভ দিকে, উল্টো দিকে নেগেটিভ, তাহলে এটা প্লাস এটা হবে কি মাইনাস, এই যে মাইনাস বসাই দিলাম, দিক উঠে ফেলছি, আর ও তো প্লাস। যেটাকে আমার অধিকাংশ টিচাররা বলে এই মন্দন হইলেই মাইনাস, আরে মন্দন হইলে কেন মাইনাস একটু বুঝাই দিতে হবে তো। দেখেন না, আবার একটু খেয়াল করেন, দেখেন না এই যে এস, তাকায় দেখেন সরণ কোন দিকে, ছিলাম এদিকে গেছে এদিকে, তাহলে সরণ আমার ডান দিকে, ডান দিক তো স্যার পজিটিভ ধরছে, ও তো পজিটিভ। এই আদিবেগ কোন দিকে, ডান দিকে স্যার, তাহলে ও তো পজিটিভ। এই ত্বরণটা কোন দিকে স্যার, বাম দিকে, তাহলে তো স্যার ও নেগেটিভ, তাহলে ও হয়ে গেল পজিটিভ, এটা লেখার দরকার নাই, ও পজিটিভ লেখার দরকার নাই, ও নেগেটিভ, আর টি তো স্কেলার, এই কারণে আমরা এখানে মাইনাস চলে আসছে। এখন তোমাকে আমি শর্টকাট বলতে পারি, এই মন্দন হইলে মাইনাস বসাও, ওকে কারণ সমস্যা নাই, কেন তুমি জানো ঘটনা কি হয়েছে, কিন্তু না বুঝে লেখা যাবে না। ওকে, আশা রাখি তোমার এই বেসিকটা তোমার ক্লিয়ার করতে পারছে যে কেন প্লাস মাইনাস চেঞ্জ হয়, না বুঝে মুখস্থ করেন না। এখন আসেন এটা দিয়ে অঙ্ক করা যাইতো, অবশ্যই যাইতো, শুধু ডিস্টার্ব করতেছে কে, ত্বরণ। ত্বরণ কিভাবে বের করবেন একটু খেয়াল করেন, ত্বরণ তো আমরা বের করতেই পারি, এখানে এই যে আলাদা করে দেখাইতে পারি, এখানে a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ কত 0, আদি বেগ কত 20, সময় লাগছে কত 5, বাস ত্বরণের মান নেগেটিভ। এখানে নেগেটিভ আসলে আর এখানে বসাতে হবে না, কেন আপনি তো আগেই বলে দিচ্ছেন ও নেগেটিভ, আবার কেন বসাবেন। ওকে, তাহলে মাথা রেখেন এখানে যে রেজাল্টটা আসবে সেটা হবে কত স্যার, শেষ বেগ 0, আদি বেগ 20, সময় লাগছে 5, চলে আসলো -4, মাইনাসটা লিখলাম না, কারণ মাইনাসটা দ্বারা কি বোঝায় মন্দন, মন্দনের মানটা আমি এখানে বসাই দিছি আর কি। এখন এই 4 এর মান যদি এখানে বসান, আদি বেগ যদি বসান স্যার আবার এই 50 মিটার আসবে, বসায় দেখেন, ভিডিও পজ করে ক্যালকুলেটর বসায় দেখেন 50 মিটার আসবেই আসবে। এখন আমার কথা হচ্ছে আমি কেন আবার এত কষ্ট করব, রেজাল্ট কিন্তু আসবে। তুমি আরেকভাবেও করতে পারতো, দেখো
ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2as। এখন শেষ বেগ 0, আদি বেগ 20, ত্বরণ বের করছো 4, মাইনাস কেন বসাইছি, মন্দন উল্টা দিকে, সরণ চাইছে, এই যে s3 বের করবেন। আপনি এখানে ভিডিও পজ করে মান বসান, 50 মিটার আসবেই আসবে। বসায় দেখেন, পজ করে বসায় দেখেন 50 মিটার আসছে, ধরে নেন আসছে। এখন আমার কথা, আপনি কি এত কষ্ট করে করবেন? অবশ্যই না, কারণ অঙ্কটা তো এমনি কত বড় হয়ে গেছে। ওকে ওকে, তাহলে সবচেয়ে সহজ হচ্ছে এটা, এই জন্য এটা আমি পিক করছি। কিন্তু আমি এটা মুখস্থ করি না, এটা আমি জানতাম এইভাবে করা যায়, অঙ্ক বড় হবে, এই জন্য এটা পিক করছি। আপনিও জানেন না। তাহলে নিয়মটা এখানে কি শিখলাম, যখনই কোনো কিছু চাবে প্রথমে এখানে যাব, ক্যালকুলেশন করব, ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, সব থেকে অঙ্ক শেষ। যদি দেখেন না এটা পারতেছি না, বাদ দেন, চলে যান 2 নম্বর অপশন। এই অপশন বসানোর সময় আগে চিন্তা করবেন সব কি একই দিকে আছে, তাহলে পারবেন, অন্যথায় পারবেন না। তাহলে একই দিকে থাকলে বসান, দেখেন অঙ্ক হয় কিনা। না পারলে চলে যান 3 নম্বর, না পারলে চলে যান 4 নম্বর। এইভাবে আপনি সকল ম্যাথ সলভ করতে পারবেন, আপনার ব্রেন অটোমেটিক আসবে কোন সূত্রে অ্যাপ্লাই করা উচিত। ওকে, মুখস্থ রাখবেন না, প্রথমে এটা, না পারলে এটা, না পারলে এটা, না পারলে এটা, মিলবে একটা না একটা। এই হচ্ছে আপনার ফিজিক্সের মেথড। ওকে, তো আশা রাখি আপনাকে বেসিকটা এই এক অঙ্ক দিয়ে আপনাকে ক্লিয়ার করে দিতে পারছি। তো এইগুলো অঙ্ক মুখস্থের কিছু না, কোন সূত্র আসবে আপনি নিজে বুঝে ফেলছেন আশা রাখি। তো এটা সবচেয়ে ছোট হবে, এই জন্য অঙ্কটা আমি পিক করলাম। তাহলে এখন দেখেন তো মোট অতিক্রান্ত দূরত্ব কত আসবে, মোট অতিক্রান্ত দূরত্ব, স্যার কি লিখবেন, 1 2 3, যোগ করেন, ক্যালকুলেটরে যোগ করেন না, কি আসবে, 1 এ আছে 100, এটা আছে 12,000, এটা আছে 50, তাহলে আসবে 12,150, তাহলে আসবে 12,150 মিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। শেষ। দেখেন অনেক বড় একটা ম্যাথ আপনাকে সলভ করাই দিছে, কত ইজিলি আপনাকে মেনটেন করাই দিছে, একবার চিন্তা করে দেখেন কত ইজিলি। ওকে, এইটা যদি ভালো মতো বুঝেন, এই ধরনের মিনিমাম 10-15টা ম্যাথ আপনার হয়ে গেছে। শুধু এখন প্রশ্ন আসবে, আপনি চিত্র আঁকবেন আর ম্যাথ করা শুরু করে দিবেন, প্রশ্ন কমন পড়া লাগবে না। ওকে, তো সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো আশা রাখি এটা আমরা বুঝতে পারছি। আরেকটা জিনিস আমি বলে দিই, এইখানে বস্তুর ভরের কোনো কাজ আসে নাই, কেন, বল চ্যাপ্টারে যখন যাব আবার এই ম্যাথটা আসবে, আবার সেম ম্যাথ, শুধু বলবে এখানকার প্রযুক্ত বলটা কত, এটা বের করতে বলবে। ওকে, তো এখানে আর যাচ্ছি না, যেহেতু আমার বল আজকের টপিক না, এদিকে আর যাবো না। ওকে, তো আশা রাখি আমরা উঠে ফেলছি। আমরা এইরকম বড় বড় ম্যাথও যদি আসে, আমরা চিত্র এঁকে ইজিলি ইজিলি সলভ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। শুধু সাহস রেখে সামনে আগান, আর আমি তো আছি ইনশাল্লাহ। পরেরটায় চলে যাই। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 2, আমি মুখে বলতেছি, আপনারা একটু নোট করে নেন। বলছে দুইটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে একটি প্রতিযোগিতা শুরু করছে। তাদের ত্বরণ যথাক্রমে 2 ms ইনভার্স 2 এবং 3 ms ইনভার্স 2। তো স্ক্রিন যদি একটু ঘোলাও থাকে, না দেখেন, লেখা নেন, মুখে বলতেছি। যদি গাড়ি দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায়, তবে তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। ওকে, তো ভিডিও পজ করে প্রশ্নটা আগে খাতায় লেখেন, এরপর সলিউশন শুরু করেন। ওকে, আমি সলিউশন শুরু করতেছি। দেখেন প্রথমে বলছে দুইটা গাড়ি এত এত বেগ দিয়ে প্রতিযোগিতা শুরু করে, তাহলে এটা দুইটা গাড়ির আদি বেগ দিছে, দুইটা গাড়ির আদি বেগ E1 E2। আচ্ছা, যেহেতু প্রতিযোগিতা শুরু করে, তার মানে কনফার্ম কেউ আগেও থাকবে না, পরেও থাকবে না, এক লাইনে থাকবে, কারণ এটা কম্পিটিশন, সেম লাইন দিয়ে শুরু করবে। এটা আপনার বুঝে নিতে হবে, এগুলো আবার প্রশ্নে বলবে না, আপনার বুঝে নিতে হবে। ধরে নিলাম এটা হচ্ছে প্রতিযোগিতার লাইন, আর এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে প্রতিযোগিতার শেষ লাইন, এটা হচ্ছে প্রতিযোগিতার শুরুর লাইন। তাহলে এইখানে একটা গাড়ি আছে, এইখানে একটা গাড়ি আছে, ওর আদিবেগ কত, ওর আদিবেগ আমি ধরে নিছি U1 কত দিছে, 10, ওর আদিবেগ U2 কত দিছে, 5, এই দুইটা মান দিছে। ওকে, আর এরপর বলছে তাদের ত্বরণ যথাক্রমে, যে ত্বরণ দিয়ে দিছে, প্রথমটা ত্বরণ 2, পরেরটা ত্বরণ 3। তাহলে প্রথমটা ত্বরণ বলে দিছে
2 ms ইনভার্স 2, দ্বিতীয়টার ত্বরণ বলে দিছে 3 ms ইনভার্স 2। এই হচ্ছে তোমার প্রশ্ন। এরপর বলছে যদি গাড়ি দুটি একই সময়ে, দেখেন একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, তাহলে ওরা এই যে গাড়ি দুইটা যে এখানে আসছে, গাড়ি দুইটা যে এখানে আসছে, ওর সময় যদি লাগে টি, ওরও সময় লাগছে টি। কেন? প্রশ্ন বলছে একই সময় পৌঁছেছে, সেম সময় লাগছে। এখন বলছে তাহলে তারা কত সময় প্রতিযোগিতায় ছিল, এই যে টি এর মানটাই চাইছে, তারা কত সময় প্রতিযোগিতায় ছিল। ওকে, এই হচ্ছে তোমার কোয়েশ্চেন, আমরা চিত্র এঁকে ফেলছি। তো এখন দেখো এটা সমাধান কি হবে। তো আমরা এখানে লিখতে পারি প্রথম গাড়ি, একটু বুঝে নেন, প্রথম গাড়ি, আর এখানে চলে আসলো দ্বিতীয় গাড়ি, দ্বিতীয় গাড়ি। তো একটু খেয়াল করেন, আমি একটা জিনিস দেখলাম, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব s1, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কি s2। তো দেখি এবার s1 কি আসবে। তো আমরা জানি s1, এবার প্রথম সূত্রে চলে যান, v equals to u plus at, s নাই, s equals to u plus v by 2 into t। এখন দেখেন u এদিকে, এই যে শেষ বেগ, শেষ বেগ ভিও তো এইদিকে একই দিক, কিন্তু মজার ব্যাপার হলো ভি এর মান কোথায় দেয় নাই, এই জন্য 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, যে ইউ আছে ভি নাই আবার এস ও নাই, তো টি বাই করবো কিভাবে, এই জন্য 2 নম্বর সূত্র বাদ। 3 নম্বরটা আসি, দেখেন এস ইকুয়ালস টু আমরা দেখতেছি ইউ ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান টি ওয়ান স্কোয়ার। সিমিলারলি একইভাবে দ্বিতীয় গাড়ির জন্য দেখেন ইউ টি প্লাস হাফ এ টু স্কোয়ার। দেখেন সব পজিটিভ, কেন ভালো মতো খেয়াল করেন, এস এদিকে তাহলে ও পজিটিভ, ধরলাম এই দিকটা পজিটিভ, আদিবেগে ওইদিকে এটাও পজিটিভ, ত্বরণ এইদিকে এটাও পজিটিভ, এই জন্য সব পজিটিভ হয়েছে। বুঝা বুঝা করেন যে সরণ এইদিকে, আদিবেগ এইদিকে, ত্বরণ এইদিকে, সব একই দিকে, তো এই দিকটা পজিটিভ ধরছে, সব পজিটিভ হয়ে গেছে। ওকে, এই বেসিকটা মাথায় রেখেন, অঙ্ক করলেই শুধু হবে না। এরপরে আসেন শর্ত মতে, এটা কিন্তু প্রশ্নে বলা নাই, আমি চিত্র দেখে বুঝতে পারলাম, আরে ওর অতিক্রান্ত দূরত্ব, ওর অতিক্রান্ত দূরত্ব পরস্পর সমান, এটা প্রশ্নে বলা নাই, আমি চিত্র এঁকে বুঝে ফেলছি। হ্যাঁ, ওদের দূরত্ব তো সেম। ওকে, তাহলে শর্ত মতো বসায় দাও, ইউ ওয়ান টি ওয়ান, এটা টি ওয়ান প্লাস হাফ এ ওয়ান টি ওয়ান স্কোয়ার সমান সমান ইউ টু, ও দুজনের টাইম তো সেম, টি ওয়ান টি টু কেন দিচ্ছে, টাইম তো সেম, ইউ টু টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার। তো মান বসা দেন, ইউ ওয়ান এর মান কত 10, 10 টি প্লাস প্রথমটার ত্বরণ কত 2, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, দ্বিতীয়টার আদিবেগ 5t প্লাস হাফ, দ্বিতীয়টার ত্বরণ 3 টি স্কোয়ার। এখানে 2 2 চলে যাবে, তাহলে দাঁড়ালো কত 10t প্লাস টি স্কোয়ার, এখানে দাঁড়ালো 5t প্লাস 3/2 বা 1.5t স্কোয়ার। তো এটার এই পাশে নিয়ে যাই, এটার পাশে নিয়ে আসি, 10টা টি থেকে 5টা টি চলে যাবে। আপনারা এগুলো ফরম্যাট মেনটেন করেন, যে বা সিম্বলগুলো দিয়ে 10টা থেকে 5টা চলে যাবে, 5টা টি থাকবে, এইটার পাশে নিয়ে যান, 3/2 মানে 1.5, তাহলে 1.5 টি স্কোয়ার থেকে একটা টি স্কোয়ার চলে গেল, থাকলো 0.5 টি স্কোয়ার, অথবা আপনি ক্যালকুলেটর ইউজ করেন, টি স্কোয়ার বাই 2 আসবে, তাহলে একটা টি চলে গেল, তাহলে এখানে থাকলো শুধুমাত্র 5, আর এখানে দাঁড়ালো শুধুমাত্র 0.5 টি। তো ক্যালকুলেটর যদি চাপ দেন, 0.5 দ্বারা ভাগ করেন, তাহলে চলে আসবে আপনার কয় সেকেন্ড, 10 সেকেন্ড। ওকে, আপনি ক্যালকুলেটর চাপ দিয়ে দিন। তো এই হচ্ছে আপনার ঘটনা, তাহলে আমরা পেয়ে গেলাম হ্যাঁ কত সময় প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, আপনি বলবেন সুতরাং গাড়িটি 10 সেকেন্ড প্রতিযোগিতা অংশগ্রহণ করছিল। ওকে, তো এই ছিল এটার প্রবলেম সমাধান। তো উঠায় নেন, স্ক্রিনশট নিয়ে নেন। ওকে ওকে, এখন আসেন, আপনার কাছে চাইতে পারে এই যে V1, এই যে V2, এটি বের করে দেখান তো, যেহেতু সৃজনশীল এই সিনারিও নিয়ে আরো অনেক কোয়েশ্চেন করতে পারে, এগুলো আপনাকে বলে দিচ্ছি। আপনাকে বলতে পারবে যে প্রথম গাড়ির শেষ মুহূর্তে বেগ কত, দ্বিতীয় গাড়ির শেষ মুহূর্তে বেগ কত। তো এখন আপনি দেখতেছেন ওরা যাচ্ছে কিভাবে, সমতরণে, সমতরণে। তাহলে এখন কি লিখবেন দেখেন তো, আমি এই পাশে লিখে দিচ্ছি,
এটা হচ্ছে বর্ধিত অংশ, কারণ এটা পোস্টে চায় নাই, আমরা অ্যানালাইসিস করতেছি, যদি চায় অবশ্যই সৃজনশীলে। তো দেখেন প্রথম গাড়ির শেষ বেগ, বাংলাটা আপনি লিখে নিয়ে, আমি লিখতেছি না। প্রথম গাড়ির শেষ বেগ v1 সমান সমান কি লিখবেন, u1 প্লাস a1 ইন্টু টি। মান বসায় দেন। প্রথম গাড়ির আদিবেগ কত, 10, তার ত্বরণ কত, 2, কয় সেকেন্ড প্রতিযোগিতায় ছিল, 10 সেকেন্ড, তাহলে আসবে 10 দুগুণে 20 আর 10 কত হলো, 30 মিটার পার সেকেন্ড। আবার লেখেন বাংলায়, দ্বিতীয় গাড়ির শেষ বেগ u2 প্লাস a2 ইন্টু টি। দ্বিতীয় গাড়ির আদিবেগ হচ্ছে 5, ত্বরণ হচ্ছে 3, চলছে কয় সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে আসবে কত, 3 10 30, 5 কত, 35 মিটার পার সেকেন্ড। তাহলে দুজনে সেম বেগে যাত্রা শেষ করবে না, ভিন্ন ভিন্ন বেগে যাত্রা শেষ করবে। ওকে, তাহলে এই ধরনের একটা প্রবলেম আপনার কাছে সৃজনশীলে যদি আসে, আশা রাখি আপনি এখন ইজিলি সলভ করতে পারবেন। ওকে, এই বর্ধিত অংশটাও সুন্দর মতো নোট করে নেন, স্ক্রিনশট নিয়ে নোট করে নেন। ওকে, আমরা এখন পরবর্তী প্রবলেমে চলে যাই। এবার চলে যাব এক্সাম্পল নাম্বার 3। দেখি 3 নম্বর এক্সাম্পলে আমাকে কি বলছে। আচ্ছা, কি হলো, দুইটা একই প্রশ্ন কেন? আচ্ছা, একই প্রশ্ন চলে আসছে দুইটা। আচ্ছা, পরেরটা চলে যায়, এটা হবে তোমার এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, দেখেন বলছে কি, এটা একটা নতুন টাইপের ম্যাথ, মাথায় রেখে নিলে, সব কিন্তু একটা একটা করে টাইপ নিয়ে আসছে। আপনাকে বলছে ঘন্টায় 108 কিলোমিটার পার আওয়ার বেগ, তাহলে এখানে প্রশ্ন বলছে 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটা গাড়ির চালক 100 মিটার দূরে একটি ছোট ছেলেকে দেখতে পেলেন, সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় ছেলেটি 10 মিটার সামনে গাড়িটি থেমে গেল। মানে ব্রেক করে ছেলের 10 মিটার সামনে গাড়ি থেমে গেছে। এখন বলছে গাড়িটির ত্বরণ কত, গাড়িটি থামতে কত সময় লাগবে। কমন ম্যাথ, প্রচুর পরিমাণে বোর্ডে আসছে এই ধরনের। তো দেখি এবার চিত্র এঁকে নিই, আমাদের চিত্র আঁকলে অঙ্ক সুবিধা হয়। তো আমরা ধরে নিলাম এই যে একটা গাড়ি, ওকে, গাড়ির চালক কত বেগে চলতেছে, প্রশ্নে ইউর মান দিছে 108 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা একটু কষ্ট করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। তো আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে কিভাবে কনভার্ট করে জানি এটা। আচ্ছা, তারপরও জানি না কার কি অবস্থা, আমি একটু দেখাই দিই। 108 কিলোমিটার পার আওয়ার, এটা দ্বারা বোঝাচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার মানে নিচে 1 ঘন্টা। ওকে, এখন কিলোমিটারকে মিটারে নিয়ে নাও, তাহলে 1000 দ্বারা গুণ করলাম, আর ঘন্টাকে সেকেন্ডে নাও, 60 ইন্টু 60 কয় সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে দেখো উপরে মিটার নিচে সেকেন্ড, কনভার্ট হয়ে গেল কিসে, মিটার পার সেকেন্ডে। এইভাবে কনভার্ট করে নিবা। ওকে, আচ্ছা এবার দেখো মানটা তাহলে কত আসে, মান চলে আসছে 30। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো, মান চলে আসছে 30 মিটার পার সেকেন্ড। তো আমরা আদিবেগ পেয়ে গেলাম, আমরা গাড়িটার আদিবেগ পেয়ে গেলাম 30 মিটার পার সেকেন্ড বেগে। সে চলতেছে, দেখো এত বেগে চলতেছে চলতেছে, হঠাৎ 100 মিটার দূরে একটা বালককে দেখে ব্রেক চাপ দিল। তাহলে আমি ধরে নিলাম ও যখন এইখানে আসছে, এইখানে আসছে, তখনই সে কি করছে, ব্রেক করে ফেলছে। কেন, এইখান থেকে ধরে নেন এইখানে 100 মিটার দূরে, কত মিটার, 100 মিটার দূরে একটা বালক দাঁড়ায় আছে, একটা বালক দাঁড়ায় আছে, সেইটা দেখেই সাথে সাথে ব্রেক করে ফেলছে। তো ব্রেক করে প্রশ্ন বলছে বালকটি 10 মিটার সামনে থেমে গেছে, থেমে যাওয়া মানে শেষ ব্রেক 0। তো আমি ধরে নিলাম গাড়িটা যখন এইখানে এসে পড়লো, এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। প্রশ্ন বলছে যে বালকটি 10 মিটার আগে থেমে গেছে, থেমে যাওয়া মানে আমরা বুঝে ফেললাম শেষ বেগের মান প্রশ্ন বলে দিচ্ছে আসলে 0 মিটার পার সেকেন্ড। ওকে, এই হচ্ছে ঘটনা। এখন বলছে গাড়িটির ত্বরণ কত, থামতে কত সময় লাগছে। এখন একটা জিনিস ক্যালকুলেশন করছেন, দেখেন তো অলরেডি মনে করেই ফেলছেন গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত। দেখেন টোটাল 100 মিটার, 10 মিটার আগে থেমে গেছে,
তাহলে আমি পেয়ে গেলাম, হ্যাঁ গাড়ির অতিক্রান্ত দূরত্ব হবে 100 থেকে এই 10 বাদ দিব, তাহলে গাড়ি গেছে আসলে 90 মিটার গিয়ে থেমে গেছে। এটা কিন্তু প্রশ্নে বলে নাই, আমি চিত্র আঁকাতে আমার বুঝতে সুবিধা হয়ে গেছে, তাই গাড়ি আসলে 90 মিটার গেছে। ওকে, এবার আসেন গাড়িটির ত্বরণ কত। দেখেন যেহেতু ব্রেক করছে, ভালো মতো খেয়াল করেন, ব্রেক করছে মানে গাড়ির ইঞ্জিন ব্রেক আর সামনে নেই, ইঞ্জিন এখন উল্টো দিকে ধাক্কা দিতেছে, কেন, গাড়ি থামাইতে হবে, তাহলে ত্বরণ উল্টো দিকে, ত্বরণ উল্টো দিকে। এখন আসেন কোন সূত্র করব, কোন সূত্র দিয়ে করবো। দেখেন ভি আছে, ইউ আছে, এ আছে, এস আছে। দেখেন তো ভি ইউ এ এস 4 নম্বর সূত্র। আর যদি আপনি বেসিকটা মাথায় রাখেন, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, টাইম তো নাই। তারপর 3 নম্বরটা আসেন, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এখানেও টাইম আছে, পারবো না। 3 নম্বরটাও টাইম আছে, 3 নম্বরটা তো শেষ বেগ নাই। ওকে, বুঝতে পারছি, 3 নম্বরটা টাইম আছে, যেতে পারবো না, শুধুমাত্র টাইম ছাড়া আছে 4 নম্বর সূত্র। এইভাবে তোমার বেসিক দিয়ে সূত্রগুলো পিক করে নিয়ে আসতে হবে। তাহলে আমি বুঝে ফেললাম এই অঙ্কটা করতে গেলে আমার অ্যাপ্লাই করতে হবে 4 নম্বর সূত্র, ইউ স্কয়ার প্লাস 2as। এখন দেখেন আমরা তো জানি ও প্লাস হোক মাইনাস হোক স্কয়ার ঝামেলা নেই, কিন্তু এখন দেখেন সরণ, সরণ কোন দিকে, এদিকে, এই দিকটাকে ধরলাম পজিটিভ। দেখেন ত্বরণ কোন দিকে, উল্টো দিকে, তাহলে ও পজিটিভ ও নেগেটিভ। দেখেন ও পজিটিভ ও নেগেটিভ, প্লাস মাইনাস গুণ করলে কি হয় স্যার, মাইনাস। এই হচ্ছে তোমার বেসিক ফিজিক্স। এখন অনেক টিচার বলবে এই ত্বরণ হইলে পজিটিভ, এই মন্দন হইলে নেগেটিভ, এটা তোমার বোঝানোর জন্য বলে, মেইন ফিজিক্স হচ্ছে এটা। ওকে, তাহলে এখন তুমি শর্টকাট মাথা রাখতে পারো, হ্যাঁ উল্টো দিকে মন্দন, ও নেগেটিভ ও পজিটিভ। ওকে, তুমি যেমন ইচ্ছা মাথা রাখতে পারো, আমার বুঝানো বা বলাটা দায়িত্ব ছিল পিওর ফিজিক্স, আমি পিওর ফিজিক্সটা তোমার বলে দিচ্ছি। এখন দেখো মানটা একটু বসাই। এখন শেষ বেগ পাইলাম কত, এখানে 0, আদি বেগ কত 30 স্কয়ার, ত্বরণ কত এইটাই চাইছে, সরণ কত 90 মিটার। তাহলে দেখেন তো পরের লাইনে কি লেখা যায়, এইটা এই পাশে নিয়ে আসেন, তাহলে দাঁড়ালো 2 ইন্টু 90, 180 এ, 180 এখানে প্লাস হয়ে যাবে, 180 এ সমান সমান 30 স্কয়ার মানে 900। তাহলে সুতরাং এই ইকুয়ালস টু চলে আসবে 30 স্কয়ার বাই 180। মানটা একটু বসাই, 900 বাই 180 কত আসে, 900 ভাগ 180, করলে আসবে হচ্ছে 5। যদি ক্যালকুলেটর ভুল না করি, আমারে বলতেছে 5, তোমরা মান একটু চেক করে নিও, 5 ms/2। তাহলে গাড়ির ত্বরণ কমপ্লিট। এখন চেতেছে গাড়ি থামতে কত সময় লাগছে। আচ্ছা এবার সময়টা দেখি। আবার মাথা রাখেন, আপনারা কিন্তু বোর্ডের ফরম্যাট মেনটেন করেন, আমরা জানি দেওয়া আছে, এগুলো মেনটেন করেন স্যার, এগুলো আমাকে করতে বলেন না, সময় নষ্ট হবে, এগুলো অ্যাটলিস্ট আপনি পারবেন। যদি এটাও সমস্যা হয় অ্যাটলিস্ট কমেন্টে জানাই দিন, তাহলে পরবর্তী লেকচারও এভাবে আপনাকে বলে দিব। আশা রাখি এতটুকু ন্যূনতম ক্যাপাবিলিটি যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে, আমি বিশ্বাস করি। ওকে, আল্লাহ ভরসা। এরপরে দেখেন গাড়িটি থামতে কত সময় লাগছে। আচ্ছা টাইম চাইছে, টাইম চাইছে, টাইম কিভাবে করবো একটু চিন্তা করেন। আমি ধরে নেন প্রথম সূত্রে চলে গেছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি আছে জানি, ইউ জানি, এ হ্যাঁ জানি বের করছি তো, টাইম চাইছে, বাস প্রথমটা দিয়ে অঙ্ক খালাস। ওকে, তো আবার লিখবেন আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। পর আমি দেখলাম আরে ভিই যেদিকে, মানে ভি তো নাই, ওর তো মানই নাই, দিক আর কই থেকে আসবে। দেখেন তো ইউ যেদিকে, এ তো তার উল্টো দিকে, তাহলে ও পজিটিভ ও হবে কি নেগেটিভ। দিস ইজ পিওর ফিজিক্স। আর যদি বলেন স্যার আমি শর্টকাট মনে রাখতে চাই, বাস স্যার মন্দন উল্টা মাইনাস শেষ, যেমনি ইচ্ছা বুঝেন, ম্যাথ করতে পারলেই হলো। 0 বসায় দেন, আদি বেগ কত স্যার 30, এ কত স্যার এ, ও এ তো বাই করছি স্যার 5 চাইছে টাইম, পরের লাইনে নিয়ে আসেন না স্যার, এই পাশে আসলে পজিটিভ, এই পাশে 30, টি ইকুয়ালস টু কত স্যার 30 বাই 5, কয় সেকেন্ড 6 সেকেন্ড। ওকে, এখন দেখেন এই অঙ্ক কি স্যার আর কোনো সূত্র দিয়ে পারতাম না, পারতাম। দেখেন আমি ইচ্ছা করে লিখতেছি, অঙ্ক বড় হোক, কনফিডেন্স গ্রো আপ করেন, সৃজনশীল আপনার করতে হবে বোর্ড পরীক্ষায়। ওকে, দেখেন সময় লাগুক বেশি কোনো সমস্যা নেই, আমি একটু দেখাইতেছি। এই আমি চাইলে তো এই সূত্র দিয়ে করতে পারতাম,
ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। কেন? ইউ এদিকে, ভি থাকলো এদিকে থাকতো, এস ওই দিকে, সব একই দিক, তাহলে পারবো। তার মধ্যে দেখলাম শেষ বেগ নাই। এস এর মান কত? 90 মিটার। এই আদি বেগ কত? 30। টাইম বের করতে বলছে। তো দেখেন 2 দিয়ে গুণ করলে 180, 30 দ্বারা ভাগ করলে আসবে স্যার 6 সেকেন্ড। স্যার এটা দিয়েও তো হইতো, এটা দিয়েও তো হইতো 6 সেকেন্ড। স্যার আরো মজার জিনিস আছে, দেখেন না, এই এস ইকুয়ালস টু কি? ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার। কেন মাইনাস? ওই যে কনসেপ্ট, ইউ এদিকে পজিটিভ, সরণ দেখেন এইদিকে পজিটিভ, শুধু ত্বরণ উল্টো দিকে নেগেটিভ, অথবা মন্দন বসে এই জন্য নেগেটিভ, যেমন ইচ্ছা মাথায় রাখেন। এস এর মান কত? এস এর মান কত? 90। আদিবেগ কত? 30 ইন্টু টি মাইনাস ত্বরণ কত? ত্বরণ বেগ করছি স্যার 5 ইন্টু টি স্কোয়ার। ওকে, তো এবার দেখেন তো কত আসে। এটার করলে আসবে 2.5 টি স্কোয়ার। এটার এই পাশে নিয়ে আসলাম, মাইনাসটা হয়ে গেল প্লাস 2.5 টি স্কোয়ার। কারণ 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5, মাইনাসটা এই পাশে নিয়ে আসছে, প্লাস হয়ে গেল। আর 30টি এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস 30টি। আর 90 তো আগে থেকেই ছিল এই পাশে, প্লাস 90। এই পাশে আর কেউ নেই, সব এই পাশে নিয়ে আসছি, সমান সমান 0। এবার ক্যালকুলেটর ইউজ করেন, ক্যালকুলেটর ইউজ করে টি এর মান বের করেন। তো ক্যালকুলেটর দেখেন একটা মজার জিনিস চলে আসছে। এই ধরনের প্রবলেম যদি আসে ফিজিক্সে, কিভাবে ক্যালকুলেটর সলভ করবেন? আমি আপনার সামনে ক্যালকুলেটর নিয়ে আসছি, দেখেন ক্যালকুলেটর নিয়ে আসছি, এক একজনের কাছে এক এক ক্যালকুলেটর থাকবে। একটা সুন্দর প্রবলেম নিয়ে আসছি, ভালো মতো শিখে নেন। ক্যালকুলেটর এইসব মান বসায় দিবেন। কি করবেন? প্রথমেই ডিস্টার্ব হইতেছে, প্রথমেই মুডে চলে যাবেন। মুডে যাওয়ার পর দেখেন এখানে ইকিউএন লেখা আছে, এক এক মডেল এক এক রকম। আপনি জাস্ট খুঁজেন, আপনি জাস্ট আপনার ক্যালকুলেটরে প্রথমেই মুডে যাবেন, প্রথমেই কিসে যাবেন? মুড। নোট করে নেন, এই মুডকে চাপ দিবেন। এবার পোস্ট ক্যালকুলেটরে খুঁজবেন ইকিউএন কোথায় আছে। এবার যেই ধরনের ক্যালকুলেটর হোক, দেখেন আমি এখানে ইকিউএন পাইছি 5-এ, 5-এ চাপ দিছি। চাপ দেওয়ার পর সে আমাকে কিছু কনফিগারেশন দেখাইতেছে। এখন দেখেন তো এখানে স্কোয়ার আছে, এখানে দেখেন 3 নম্বর অপশনে যে দেওয়া আছে, 3 নম্বর অপশনে যে দেওয়া আছে যেরকম কি দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এরকম ফাংশন দেওয়া আছে। আমার তো এরকমই ফাংশন, দেখেন মিলান তো একটু কষ্ট করে। এ দেখেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, হ্যাঁ মিলছে তো। কত নম্বর? 3। আপনার যত নম্বর হয় মিলান, 3 দিলাম। এখন এর মান চাইছে, দেখেন এক্স স্কোয়ার আগে যা থাকবে এ, টি স্কোয়ার আগে আছে কত? 2.5, দিলাম 2.5, আইসা বললো ওকে। এরপর হচ্ছে এক্স এর আগে যা থাকবে সেটা হচ্ছে বি। দেখেন এক্স এর আগে আবার 30 নিয়েন না, সূত্রে আছে কি প্লাস, তাহলে এভাবে চিন্তা করতে হবে, প্লাস দিয়ে মাইনাস 30 ইন্টু টি, এভাবে চিন্তা করতে হবে। তাহলে এক্স এর আগে যে বি আছে, বি এর মান আসলে মাইনাস 30, প্লাস 30 দিলে অঙ্ক ভুল হবে, মাইনাস 30 দিয়ে দিলাম। এরপর সি দেখেন প্লাস প্লাস মিলছে, তাহলে সি ইকুয়ালস টু কত? 90, দিয়ে দিলাম 90। বাস দুইবার চাপ দেন। ও আমারে বলছে এক্স ইকুয়ালস টু 6, তাহলে এখানে দুইটা মান আসবে। আমরা জানি এক্স ইকুয়ালস টু কার মান ধরছি? টি, তাহলে এখানে টি এর মান আসতেছে 6 সেকেন্ড। অথবা ও আমাকে দুইটা মান দিবে, কেন? স্কোয়ার আছে। আরেকটা বলতেছে ও না, এখানে একটাই মান দিছে, তার মানে 6 সেকেন্ড। ওকে, আবার অনেক সময় কিন্তু দুইটা মানও দিতে পারে, তখন আমরা নেগেটিভ মানটা বাদ দিয়ে দিব। আবার অনেক সময় দুইটা মানও পজিটিভ আসতে পারে, দুইটাই গ্রহণ করবো, ডিপেন্ড করবে অঙ্কের উপর। সিনশিট করতে করতে আমরা পাবো। তো যাই হোক, একটা মজার জিনিস অলরেডি কাকতালি হয়ে চলে আসছে, আপনাকে সুন্দর একটা জিনিস শিখাই দিয়েছে, এটা আমার কিন্তু লাগবে ফিজিক্স। কখন কোন চ্যাপ্টার লাগবে জানি না, লাগতে পারে সিনশিটে। নোট করে নিন, এই হচ্ছে আপনার ঘটনা। একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নেন, স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, তো আমি তো মুছে দিতেছি। এই হচ্ছে আপনার ঘটনা, এইটা। তার মানে এখানেও দেখেন কয় সেকেন্ড আসছে? 6 সেকেন্ড। এখন আমার কথা হলো, আপনি কি এই অঙ্কগুলো মুখস্থ করবেন কোন সূত্র দিয়ে হবে? না, এই কারণে আমি সবগুলো সূত্র দেখাই দিচ্ছি। অঙ্ক কিন্তু আমার অনেক আগে শেষ। আমি ইচ্ছা করে সময় নিতেছি, কারণ আপনার বেসমেন্টটা স্ট্রং হলে সৃজনশীল আপনি ইজিলি সলভ করতে পারবেন। তখন স্যারকে জিজ্ঞাসা করবেন না, স্যার এই সূত্রটা কেন নিলাম, স্যার এইটা কিভাবে বুঝবো কোন সূত্র দিয়ে হবে। এই দেখেন সব ক্লিয়ার করে দিতেছে, আপনার বেসিক গুলো আপনি নিজে সলভ করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে বর্ধিত অংশ, এটা বর্ধিত অংশ, এটা আপনার বোঝানোর জন্য করছি, আমরা ইজিলি আগে ম্যাথ করে ফেলছি। তো এবার স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, তো এখানে যাওয়ার পর আবার যদি কমন মোডে আসতে চান, আবার ইকুয়েন চাপ দিয়ে কম্পিউটার দেখবেন, আবার মোড চাপ দিবেন, মোড চাপ দিয়ে দেখবেন CO
এমপি কোথায় আছে এখানে চাপ দিবেন, চাপ দিলে আবার আপনার নর্মাল মুডে চলে আসবে, নাহলে কিন্তু আবার ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, ওই মুডই থেকে যাবে। যাই হোক, এগুলো আপনারা জানেন। এরপরে চলে আসে, আশা রাখি আপনাদের বেসিক গুলো ক্লিয়ার করে দিতে পারতেছি। সৃজনশীল আপনার কোনো ব্যাপারই হবে না ইনশাল্লাহ, ধৈর্য ধারণ করে শুধু দেখতে থাকে। এরপর আসেন একই ম্যাথ। আচ্ছা, এরপর নতুন একটা টাইপ, এটা এক্সাম্পল কত হবে, মেবি এক্সাম্পল 4 লিখে নেন, এক্সাম্পল 4। আচ্ছা, এখন বলছে আপনাকে একটা লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো। আচ্ছা, 0.06 মিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল, গুলিটি আর কত দূর যাবে, গুলিটি আর কত দূর যাবে? তো দেখি এবার, এটা খুবই কমন ম্যাথ এগুলো। দেখো, এখন আপনাকে বলছে একটা লক্ষ্যস্থল, ধরে নিলাম এটা আমার লক্ষ্যস্থল, আমি দরকার এটা আরো বড় করে রাখলাম, এটা আমার লক্ষ্যস্থল, এইখানে আমি গুলি করছি, এই যে গুলি করে আসলো, এই যে গুলি করে প্রবেশ করলো কত বেগে, ইউ মান কত প্রশ্নে বলেনি, সে ইউ বেগে প্রবেশ করছে, কিন্তু প্রশ্ন বলছে এতটুকু যে সে S1 পরিমাণ গেছে, কতটুকু, 0.06 মিটার গেছে, 0.06 মিটার ভেদ করার পর গুলির বেগ কত হয়ে গেছে, অর্ধেক। তাহলে এইখানে আসার পর বেগ হয়ে গেছে, শেষ বেগটা হয়ে গেছে আদি বেগের অর্ধেক হয়ে গেছে। প্রশ্ন বলছে যে এত মিটার যাওয়ার পর যে বেগে প্রবেশ করছে তার অর্ধেক হয়ে গেছে, u/2, u/2। ওকে, এখন বলছে গুলিটা আর কত দূর যাবে, আর কত দূর যাবে, তো আমি তো জানি না কত দূর যাবে, আমি ধরে নিলাম সে এত দূর যাবে, এখান থেকে এতটুকু যাবে। আচ্ছা, এতটুকু যাওয়া মানে এখানে শেষ বেগ কত হয়ে গেছে, 0। কেন 0? কারণ 0 না হলে তো সে আরো দূরে যেত, কাঠের ভিতর ঢোকা মানে কি, কাঠ তাকে উল্টো দিকে ধাক্কা দিতেছে, দিয়ে বেগ কমায় দিচ্ছে। তো দেখেন, প্রথমে বলছে অর্ধেক হয়েছে এতটুকু যাওয়ার পর, পরে বলছে আর কত দূর যাবে, আমি ধরে নিলাম S2 পরিমাণ যাওয়ার পর সে থেমে গেছে, থেমে যাওয়া মানে এখানেই আর যায় নাই, আর এখানেই বসে গেছে। ওকে, এখন S2 মান কত, S2 মানটা কত এটা চাইছে, তো অঙ্কটা দেখি কিভাবে করব। তো এটা শর্টকাট আছে, এমসিকিউতে এই ধরনের ম্যাথ দিতে পারে, জাস্ট 10 সেকেন্ডে ম্যাথ হয়ে যাবে, 10 সেকেন্ডে। আগে রিটেন পার্টটা দেখেন যে বোর্ডে রিটেন আসলে কি করবে। তো দেখেন, আমি এটাকে ধরলাম প্রথম অংশ, এটাকে ধরলাম দ্বিতীয় অংশ, তো আমার চাইছে S2 মান, তাহলে প্রথমে আমরা যাব কোন অংশে, দ্বিতীয় অংশে যাব। কেন, আমার চাইছে S2 মান, তো শুরু করে S2 হিসাব। পরে দেখলাম আর S2 শেষ বেগ আছে, আদি বেগ আছে, এই যে বস্তু বেগ কমতেছে, তাহলে তার উল্টো দিকে একটা ধাক্কা আছে, ফোর্স আছে, ফোর্স কত এটা চাবো না, কেন, ওটা বল চ্যাপ্টারে যাই শিখবো। তো যেহেতু বেগ কমতেছে, তাহলে আদি বেগ যেদিকে, ত্বরণ ফোর্স তার উল্টো দিকে, যাকে বলি মন্দন। আচ্ছা, তাহলে এই 4টা সূত্র নিয়ে আপনি বুঝতেই পারতেছেন 4 নম্বর সূত্র হবে, কারণ প্রথম 3টায় টাইম আছে, টাইম কিন্তু এখানে নাই, তাহলে আমরা 4 নম্বর সূত্রে যাব। বাস আমরা বুঝে ফেললাম 4 নম্বর সূত্র দিয়ে করতে হবে, তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as2। ওকে, তো এবার একটু মান বসাই, এই দ্বিতীয় অংশের শেষ বেগ কত পাইছি, 0। দ্বিতীয় অংশের আদি বেগ, এটা আমার প্রথম অংশ, খেয়াল করেন, এটা আমার দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের আদি বেগ কত দেখেন, u/2, দ্বিতীয় অংশের আদি বেগ হবে u/2 স্কয়ার মাইনাস 2as2, এই মাইনাস 2as2 এই পাশে নিয়ে আসি, 2as2, আর এখানে তো আগে থেকে আছে u/2 স্কয়ার মানে u²/4। এখন আমার কাছে চাইছে কার মান, S2 এর মান, তাহলে S2 বাদে বাকি সব নিয়ে আসি, u², নিচে যদি নিয়ে আসি 4 দুগুণা কত, 8, আর নিচে চলে আসলো a। এখন a এর মানও নাই, u এর মানও নাই, কিভাবে বের করব, কিছু তো দেয় নাই প্রশ্নে আমার। তো যেহেতু বুঝতে পারছি এখানে পারতেছি না, তাহলে এখানে u আর a বের করার জন্য আমার চলে যাইতে হবে কোথায়, প্রথম অংশে। কেন, আমরা তো জানি প্রথম অংশেও সেম ত্বরণই অ্যাপ্লাই হইতেছে, কেন, সে তো একটা কাঠের ভিতর ঢুকছে, তো কাঠের সমস্ত জায়গায় বাধা তো সেম, মন্দন তো সেম। ওকে, তো এবার বুঝতে পারলাম যে এই অঙ্ক করতে হলে এখন আমার যাইতে হবে প্রথম অংশে, প্রথম অংশ থেকে আমরা এই এর মান বাইর করে নিয়ে এসে বসায় দিব, অঙ্ক শেষ। এইভাবে ম্যাথগুলো করতে হয়, অঙ্ক মুখস্থ করার কিছু নেই।
প্রথম অংশে চলে যাব। তো প্রথম অংশে দেখলাম আবার অ্যাপ্লাই করো যে ভি আছে, আদিবেগ আছে, এ আছে, এস আছে, তাহলে আবার একই সূত্র। টাইম যেহেতু নাই, প্রথম তিনটার টাইম আছে, প্রথম তিনটা নিব না, শেষ। ইউ স্কয়ার মাইনাস 2s1 মাইনাস আছে কেন? ওই যে স্যার মন্দন, মন্দন। আর যদি পিওর ফিজিক্স চিন্তা করেন, দেখেন সরণ এইদিকে, ত্বরণ এইদিকে, একটা প্লাস একটা মাইনাস, যেমনি ইচ্ছা মনে রাখেন। এখন দেখেন প্রথম অংশের শেষ বেগ কত, দেখেন প্রথম অংশের শেষ বেগ তো u/2, u/2 স্কয়ার। এই প্রথম অংশের আদিবেগ তো u, তাহলে u স্কয়ার মাইনাস 2as1। তো একটু লসাগু সরি ইয়া করি, ভাঙাই, একটা লাইন কম করি, দেখেন বুঝেন কিনা। মাইনাস 2s1 এই পাশে নিয়ে আসলাম, প্লাস 2s1 এই পাশে রইল কে ইউ স্কয়ার। এই ইউ স্কয়ার বাই 4 এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ইউ স্কয়ার বাই 4। ইচ্ছা করে কম করে করলাম, আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি আস্তে আস্তে ভেঙে ভেঙে আসেন, এটাকে ভাঙেন, এটার এ পাশে নেন, এটার এ পাশে নেন। ওকে, একটু লসাগু করেন তো। 4u স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, আশা করি লসাগু পারেন। এখানে আসবে 3u স্কয়ার বাই 4, 3u স্কয়ার বাই 4। ওকে, তো এরপর আসেন, আচ্ছা আমার তো লাগবে a এর মান, কারণ a এর মান আমি এখানে বসাবো। তাহলে a ইকুয়ালস টু কত আসবে দেখেন, 3u স্কয়ার, এই 4 আর 2 কত হয়ে গেল 8, নিচে এসে পড়লো s1। s1 এর মান জানি, কিন্তু বসাবো না ইচ্ছা করে, কারণ বসালে অঙ্কটা একটু জটিলতা আসবে, দরকার নাই। এই মানটা জাস্ট বসায় দেন, অঙ্ক শেষ। আপনার s1 এর মান বসানো লাগবে না। দেখেন, তাই বলবেন যে এটা সমীকরণ নাম্বার 1 দিয়ে দেন, বলবেন যে a এর মান 1 এ বসিয়ে পাই, কি পাই দেখেন তো, s2 মান চাইছে, আর নিয়ে আসলাম s2 সমান সমান কি আছে, u স্কয়ার বাই 8 বসায় দেন, u স্কয়ার বাই 8 আছে কি a তো পাইছে এখানে, বসায় দেন 3u স্কয়ার, নিচে আছে কত 8s1, 8s1 কি হয়েছে দেখেন তো, 8 চলে গেল, এই ইউ স্কয়ার তো চলে গেল, জাস্ট এই s1 টা উপরে চলে যাবে, কত আসছে s1/3। এখন দেখেন মান বসাতে ইজি। ওকে, এই জন্য মানটা বসে নেই, জাস্ট মানটা বসা দেন 0.06/3, তো ক্যালকুলেটর আসবে 0.02 মিটার। ওকে, তাহলে বস্তুটা কত দূর যাবে বলবেন, আরো 0.02 মিটার যাবে। বুঝতে পারছি, একদম কমন ম্যাথ। তো এখানে আরো অনেক কিছু প্রশ্ন আসবে, তার আগে এই প্রবলেমটা স্ক্রিনশট দিয়ে নোট করে নেন, তারপর আমরা আরো কিছু কোশ্চেন দেখবো এই টপিকেরই, এটা নোট করেন। ওকে ওকে, আশা রাখি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছো। তো এখন একটু দেখো যে এখানে আর কি কি চাইতে পারে, অঙ্ক কি চেঞ্জ করতে পারে। তো তোমাকে বলতে পারে, মডিফাই করলাম, আচ্ছা ওইটা পরে করি, আগে এটার এমসিকিউটা দেখি, যে এই অঙ্ক যদি এমসিকিউতে আসে আপনি কি এইভাবে করতে পারবেন? অসম্ভব। তো শর্টকাট কি, এক লাইনে হবে, একটু বুঝে নেন, আগে বুঝে নেন, তারপরে এক লাইনে করে ফেলতে পারবেন। তো এটা রিটেন অ্যাপ্লাই করতে পারবেন না, রিটেন অ্যাপ্লাই করলেই কেটে দিবে, রিটেন এভাবে করতে হবে। তো এমসিকিউ আসে, আপনার তো লাগবে s2 সমান সমান লিখে দিবেন s1 n-1 হোল স্কয়ার বাই 2n-1। ওকে, কিভাবে আসছে স্যার? একই জিনিস, জাস্ট একটু খেয়াল করেন, এই u/2 এর জায়গায় জাস্ট আপনাকে যদি বলে দিই এই u/n হইছে, আদিবেগের 1/n অংশ হারাইছে, বাস এরপরে এই মানগুলো এখানে বসাবো, বসালে এইরকম একটা ফরম্যাট আসবে। ওকে, তো 9 10 এত কমপ্লেক্স করার দরকার নেই, কারণ এটা অলরেডি ইন্টারমিডিয়েটে আসবে বিস্তারিত, কারণ বুয়েটে কোশ্চেন নিয়ে আসছে কয়েকবার। ওকে, তো 9 10 যেহেতু এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, 9 10 একটু শিখা যায়, তাহলে ইন্টারমিডিয়েট তোমার জন্য ইজি হবে। তবে একটু খেয়াল করো, এখানে একটা জিনিস তোমার নোট করতে হবে, n এর পরিচয় কি, nটা হচ্ছে 1/n, যাকে আমরা বলবো হারানো অংশ। মাথায় রেখে, প্রশ্ন বলবে 1/n অংশ হারাইছে, মাথায় রাখবেন, যখন এমসিকিউ করব তখন 1/n লাগবে। 1/n মানে কি, হারানো অংশ।
আর যখন রিটেন করব তখন লাগবে হচ্ছে ইউ বাই এন। ইউ বাই এন মানে কি, এখন আমার কতটুকু আছে, অর্ধেক হারাইছে, আছে কত, আর অর্ধেক, এই মান এখানে বসাইছে। ওকে, আর এমসিকিউতে কি লাগবে, কতটুকু হারাইছে। দেখেন প্রশ্নে বলছে হারাইছে কত, অর্ধেক হারাইছে। তাহলে দেখেন, তাহলে আমরা পেয়ে গেলাম 1/n মানে হারানো অংশ। কতটুকু হারাইছে, প্রশ্নে বলছে অর্ধেক হারাইছে। তাহলে এখানে যে কম্পেয়ার করি, তাহলে এর মান কত আসলো, 2। ওকে, নোট করে নেন। এমসিকিউতে যখন সলভ করব তখন 1/n এর মান লাগবে। 1/n মানে কি, প্রশ্ন খুঁজবেন কতটুকু অংশ হারাইছে, এটা খুঁজবেন শুধু। আর রিটেনে খুঁজবেন কতটুকু আছে। ভালো মতো নোট করে নিন, উল্টাপাল্টা করেন না, তাহলে কিন্তু আমার আর দোষ নাই, ভুল করলে আপনার দোষ। এরপরে দেখেন এন এর মান কত আসছে, 2, বসাই দিলাম। 2 - 1 হোল স্কয়ার, 2 × 2 - 1। দেখেন অঙ্ক শেষ। 2 × 2 = 4, 1 বিয়োগ করলে 3, আর 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, 1 এর উপর স্কয়ার করলে 1, s1/3। এক লাইনে দেখেন অঙ্ক শেষ। s2 = s1/3। এইভাবে অনেক বড় বড় অঙ্ক আপনি ইজিলি এক লাইনে এমসিকিউতে সলভ করে দিতে পারবেন। ওকে, তো এমসিকিউটাও একটু কষ্ট করে নোট করে নেন, নোট করে নেন, এটা এমসিকিউতে আসতেও পারে, উঠে নেন। ওকে ওকে, আশা রাখি নোট করে নিচ্ছেন। এখন আসেন, এই তক্তার আরেকটু কিছু ম্যাথ আপনাকে দিতে পারে, সেটাকে একটু মডিফাই করে দিই, একটু মডিফাই করে দিই। যে সাপোজ আপনাকে বলবে, এটাও মুছে দিই, আপনাকে বলতে পারে এরকম একটা তক্তা নিছে, ভালো মতো খেয়াল করে, তক্তা নিছে, তক্তায় প্রবেশ করছে কত বেগ নিয়ে, ইউর মান প্রশ্নে বলা থাকবে, টেনশন নিয়েন না। এখানে অনেকগুলো তক্তা আছে, সম আকৃতি, সম আকৃতির অনেকগুলো তক্তা আছে, অনেকগুলো। এই ডট ডট দ্বারা বুঝেছি অনেকগুলো আছে। ওকে, তো এখন আপনাকে বলছে যে একটা তক্তার পুরুত্ব, প্রশ্ন বললো ধরে নাও 0.1 মিটার, বলে দিছে একটা 0.1 মিটার। আর আদিবেগের মান সাপোজ ধরে নাও বলে দিছে 100 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করছে। তাহলে এখন তোমাকে বলবে এই তক্তায় যে কাঠ বাধা দিতেছে, সেই মন্দনের মান প্রশ্নে বলে দিছে, এখানে যে বাধা দিবে এই মন্দনের মান প্রশ্নে বলে দিল 2 ms−2 ধরে নাও। তাহলে এখন বলবে তাহলে কয়টি তক্তা সে ভেদ করতে পারবে, কয়টা তক্তা ভেদ করতে পারবে। প্রশ্ন লেখা নাও যে তাহলে গুলিটি কয়টি তক্তা ভেদ করতে পারবে, প্রশ্ন লেখা নাও। ওকে, তো কিভাবে করবো একটু প্ল্যান করি। দেখো কয়টা তক্তা ভেদ করতে পারবে, আমি একটু যে বোঝার চেষ্টা করি। যে ধরে নাও এস এর মান, মোট অতিক্রান্ত দূরত্ব আমার আসছে 10 মিটার। কয় মিটার, 10 মিটার। তাহলে আপনি বলবেন এম, এটা ঐকিক নিয়ম, যে 0.1 মিটার মানে কয়টা তক্তা ভেদ করছে, একটি। তাহলে 1 মিটার যাওয়া মানে কয়টা তক্তা ভেদ করছে, 1/0.1টি। তাহলে 10 মিটার মানে কয়টা তক্তা ভেদ করছে, 0.1 উপরে 10। ক্যালকুলেটর চাপ দিবেন, চলে আসবে 100টি তক্তা ভেদ করছে, অঙ্ক শেষ। ওকে, তাহলে এখন আমার এখান থেকে প্ল্যান কি বুঝলাম, আমার মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারলে অঙ্ক ইজি, শেষ। তো মোট অতিক্রান্ত দূরত্ব এখন আমার টার্গেট, কেন আমি আপনাকে সিচুয়েশন বুঝিয়ে দিচ্ছি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কিভাবে করবেন স্যার, আমরা তো জানি এখানে টাইম নাই, তো টাইম ছাড়া এই 4 নম্বর সূত্রটাই করতে হয়। মাইনাস কেন, বন্ধন, অনেক ব্যাখ্যা দিচ্ছি। কোথায় যা থামবে জানি না, যেখানেই থামবে এটাই তো আমার শেষ বেগ, তাই না। তো শেষ বেগ কত হবে, 0, বসাইলাম 0। আদি বেগ কত, প্রশ্ন বলছে 100 স্কয়ার, -2, এ কত, প্রশ্ন বলছে 2, এস কত বাই করব। তো এইটা এই পাশে নিয়ে আসি, তাহলে আসলো কত, 4s = 100 স্কয়ার মানে 10,000, তাই না। হ্যাঁ, 10 স্কয়ার 10⁴ 10,000। তাই এস ইকুয়ালস টু তাহলে কত আসবে, 10,000/4। দেখেন তো যে ভুল না করি, 4 করলে আসবে হচ্ছে আপনার 2500 মিটার। অনেক বড় মান আসছে, কেন আমি ডাটা অনেক বড় দিয়ে দিচ্ছি, যাই হোক 2500 মিটার চলে আসছে। তাহলে এখন হিসাব করেন, এই যে 0.1 মিটার একটা, 1 মিটারে কত, আমি দেখলাম গেল হচ্ছে 2500 মিটার। 2500 মিটার যদি ভুল না করে, হ্যাঁ 2500 মিটার। তাহলে এখানে চলে আসলো কত, 2500। এবার যদি
ক্যালকুলেটর চাপ দেন তাহলে আসবে 2500, আরেকটা জিরো আসবে, বলে দিবেন এতটি, তাহলে শতক হাজার, 25,000টি তক্তা সে বেদ করে যেতে পারবে। ওকে, তাহলে এখানে আরেকটা কাঠ তক্তার নতুন একটা কনসেপ্ট দেখলাম, এটাও তোমাদের বোর্ডে প্রচুর পরিমাণে আসে, একটু বেসিক গুলো স্ট্রং করে নাও, তাহলে সৃজনশীল খুব ইজিলি আমরা মেনটেন করতে পারবো। ওকে, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো আশা রাখি এটা বুঝে ফেলছেন। তো আমরা এখন পরবর্তী পর্বে যাব। হ্যাঁ, লাস্টের দিকে চলে আসছি, টাইপ 1 এর লাস্টের দিকে চলে আসছি, দেখেন। তো এখন আসেন এই টাইপের যে সূত্রগুলো মনে আছে, দেখেন তো, বলছে স্থির অবস্থা হতে যাত্রা শুরু, তাহলে আদিবেগের মান 0। একটি গাড়ি 5 ms/2 সুষম ত্বরণে, তাহলে এর মান দিয়ে দিছে। চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এই টাইপটা আপনাদের বোর্ডে কয়েকবার আসছে। প্রথমে আমি আপনাকে দেখাবো আপনাদের ট্রেডিশনাল গাইড কিভাবে করছে, তারপর আমি আমার ইউনিক একটা সূত্র দেখাবো, একটা অঙ্ক শেষ। দেখেন এবার, তো বেসিকটা আগে একটু বুঝে নিই। তো ধরে নেন এটা আপনার গাড়ি এখান থেকে যাত্রা আরম্ভ করছে, আদিবেগ কত হবে? 0 মিটার/সেকেন্ড। ভালো কথা, শুরু করলো একটা গাড়ি 5 ms/2 সুষম ত্বরণে চলা শুরু করলো, তাহলে গাড়ির ত্বরণ দিয়ে দিচ্ছে 5 ms/2। আচ্ছা, এবার বলছে চতুর্থ সেকেন্ড। এবার খেয়াল করেন, এখান থেকে শুরু 0 সেকেন্ড, ধরে নিলাম এটা হচ্ছে আমার 1 সেকেন্ড, ধরে নিলাম এটা হচ্ছে 2 সেকেন্ড। ব্যাপারটা একটু বোঝা নিয়েন, সময় নিয়ে শেখেন। সৃজনশীল এত ব্যাখ্যা করবো না, সৃজনশীল দ্রুত সলভ করে দিব, বেসিক স্ট্রং করেন। 3 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড। আচ্ছা, এবার একটু দেখেন চতুর্থ সেকেন্ড মানে কি বোঝায়, আপনি ভালো মতো খেয়াল করেন। এখান থেকে এখানে গেলেন কয় সেকেন্ড? প্রথম সেকেন্ড। কয় সেকেন্ড? মাথায় রাখেন, এটাকে বলে প্রথম সেকেন্ড। এইখান থেকে এটা কয় সেকেন্ড? এটাকে বলবেন দ্বিতীয় সেকেন্ড। এখান থেকে এটা তৃতীয় সেকেন্ড, এখান থেকে এটা চতুর্থ সেকেন্ড। ওকে, তো ল্যাঙ্গুয়েজ গুলো বুঝেন। প্রথম সেকেন্ড এটা, দ্বিতীয় সেকেন্ড এটা, তৃতীয় সেকেন্ড শুধু এটা, চতুর্থ সেকেন্ড শুধু এটা। ওকে, এটা লাগতেছে না। আর যদি বলে 4 সেকেন্ড, 4 সেকেন্ড মানে স্যার প্রথম থেকে এটা। যদি বলে 3 সেকেন্ড, 3 সেকেন্ড হচ্ছে স্যার প্রথম থেকে এটা। যদি বলে তৃতীয় সেকেন্ড, তাহলে শুধু এটা। যদি বলে 2 সেকেন্ড, স্যার প্রথম থেকে এটা। আর যদি বলে দ্বিতীয় সেকেন্ড, তাহলে শুধু এইটা চাইছে আপনার কাছে। বুঝতে পারছি? আচ্ছা, আশা রাখি চতুর্থ আর 4 সেকেন্ডের পার্থক্য বুঝে ফেলছে। তৃতীয় সেকেন্ড আর তৃতীয়তম সেকেন্ড অনেক ডিফারেন্স। সরি, 3 সেকেন্ড আর তৃতীয় সেকেন্ড অনেক ডিফারেন্স। 2 সেকেন্ড আর দ্বিতীয় সেকেন্ড অনেক ডিফারেন্স। 2 সেকেন্ড মানে এইটা, দ্বিতীয় সেকেন্ড মানে শুধু এটা। যদি তোমাকে বলি 8 সেকেন্ড, তাহলে প্রথম থেকে 8 সেকেন্ড। আর যদি বলি অষ্টম সেকেন্ড, তাহলে শুধুমাত্র অষ্টম, যে এরকম একটা অষ্টম সেকেন্ডের ডিস্টেন্সটা চাইছে। তো কিভাবে করব দেখো, আগে ট্রেডিশনাল মেথড, তোমার জাতীয় বইগুলো কি করছে, তোমার বইগুলো করছে হচ্ছে ইচ্ছা করে দেখো, প্রথমে 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করছে, 4 সেকেন্ডের। তারপরে না 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করছে, 3 সেকেন্ড। এরপর 4 সেকেন্ড থেকে 3 সেকেন্ড বাদ দিয়ে দিছে, বের হয়ে গেছে আপনার চতুর্থ সেকেন্ড। এই যে চতুর্থ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হয়েছে কিভাবে? এই 4 সেকেন্ড থেকে 3 সেকেন্ড বিয়োগ করছে। এই হচ্ছে প্ল্যান, যে প্রথমে 4 সেকেন্ড, তার আগের 3 সেকেন্ড বাদ দিয়েছে, চতুর্থ সেকেন্ড বের হয়ে গেছে। তো কিভাবে করবো দেখেন, 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, দেখেন 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো কি আসবে? প্রথমে আসবে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো দেখেন সব ডাটাই আছে, আদিবেগ তো শূন্য নাই, 0। ত্বরণ প্রশ্নে বলে দিছে কত, ত্বরণ বলছে 5। আর আচ্ছা, এখানে 0 আছে, 0 দেখালো কি না দেখালো কি, এগুলো আপনারা অ্যাটলিস্ট বুঝেন, এত বোকা আপনারা না। তো যাই হোক, টি এর মান কত, প্রশ্ন বই দেখো কয় সেকেন্ড বলছি, 4 সেকেন্ড। 4 এর উপর স্কয়ার করলাম, ক্যালকুলেটর চাপ দাও, 16 হলে 8, 5 8 40 মিটার গেছে, শেষ। তারপরে দেখেন 3 সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব কত হবে? S3 আবার অ্যাপ্লাই করেন, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আদিবেগ তো শূন্য, তো এখানে ত্বরণ কত আসবে? ত্বরণ তো প্রশ্ন বলছি 5। এবার দেখছি প্রথম থেকে 3 সেকেন্ড, তাহলে 3 এর উপর স্কোয়ার, 3 3 9, 5 9 45, 45/2 22.5 এত মিটার। তাহলে সুতরাং চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S4, কি বলবেন? চতুর্থ সেকেন্ডে 4 না লিখে এবার লিখতে পারেন 4th, মানে চতুর্থ মানে ফোর্থ সেকেন্ডে সমান সমান কত আসবে? 4 সেকেন্ডে গেছে 40, 3 সেকেন্ডে গেছে 22.5, তাহলে এখানে কত আসবে? 22 বাদ দিলে 18, 17.5 মিটার। এই হচ্ছে তোমার সলিউশন। ওকে, এই জিনিসটা তোমার গাইড করছে, কিন্তু আমি একটানে লেখা দেব, কারণ আমরা জানি বিকল্পটা দেখো, আমরা একটা সুন্দর একটা সূত্র শিখে রাখছি আগে থেকে, সেটা হচ্ছে টি-তম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে কোনো টি-তম সেকেন্ডে, যে কোনো টি-তম সেকেন্ড বা চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এক লাইন অঙ্ক করে ফেলতেছি, দেখো অতিক্রান্ত দূরত্ব কি আসবে? S4, সূত্র কি? U প্লাস হাফ A টু টি মাইনাস 1। ওকে, এই সূত্রটা আমরা জানি, আমি আগেই লিখে রাখছি। তো দেখো আদিবেগ কত বলছে? 0, তাহলে এই পার্টটা লেখা লাগবে না, এখান থেকে শুরু করি। হাফ, ত্বরণ দিছে কত? 5। এবার দেখেন টি কততম সেকেন্ড বলছে? চতুর্থ, তাহলে টি এর মান 4, 4 দুগুণা কত? 8 মাইনাস 1, তাহলে এখানে থাকলো কত? 7, 5 7 35, 35কে আপনি 2 দ্বারা ভাগ করেন, 35কে আপনি 2 দ্বারা ভাগ করেন 17.5 মিটার। দেখেন স্যার, সেম রেজাল্ট। তো আপনি এখন কি এই নিয়মে করবেন নাকি একটানে করবেন, এটা আপনার ডিসিশন, আপনি নেবেন, রেজাল্ট এক আসবে। ওকে, স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, আশা রাখি এই ধরনের টাইপ আপনারা শিখে ফেলছেন। আরেক ধরনের টাইপ আছে, এটা একটু পরে, হ্যাঁ এটা লাস্ট ম্যাথ, এটা যে কতবার আসছে বোর্ডে, এই ম্যাথটা আপনারা দেখে চিনে ফেলবেন, কতবার আসছে, আবারও আসবে। দেখেন অলরেডি চিনে ফেলছেন মনে হয় ম্যাথটাকে, জাতীয় প্রবলেম, খুব কমন। দেখেন বলছে কি, একটি বাস স্থির অবস্থাতে যাত্রা শুরু করলো, স্থির অবস্থা হতে কত ত্বরণে? 2m/2 সমত্বরণে। তো সমত্বরণে ওয়ার্ড বলা না থাকলেও সমত্বরণে ধরে নিবা, কারণ এটি ম্যাথটা এত কমন, অনেক কিছু বলবে না, তোমার বুঝে নিতে হবে। এক ব্যক্তি যাইতেছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড সমবেগে। তো সমবেগ ওয়ার্ড ইউজ না করলেও বুঝতে হবে যে ব্যক্তিটা সমবেগেই যাবে। 20 মিটার পিছন হতে বাসটিকে ধরতে চাইলে সে বাসটিকে ধরতে পারবে কিনা জিজ্ঞাসা করছে। তাহলে সিচুয়েশনটা কি দেখো, এটা হচ্ছে তোমার বাস, এই বাসটা এখান থেকে যাত্রা শুরু করলো মনে করো, আদিবেগ কত? প্রশ্ন বলছে 0, দাঁড়ায় ছিল। ওর ত্বরণ কত? প্রশ্ন বলে দিচ্ছে ত্বরণ হচ্ছে 2m/2। ও যখন দাঁড়ায় ছিল, ধরে নাও ওর থেকে কত মিটার পিছনে? 20 মিটার, না হ্যাঁ 20 মিটার, 20 মিটার পিছনে একটা ব্যক্তি দাঁড়ায় ছিল, সেই বাসটাকে ধরার জন্য কত বেগে দৌড়াচ্ছে? 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে। এই হচ্ছে তোমার সিনারিও, প্রশ্ন বলছে। এখন বলছে ব্যক্তি কি বাসটাকে ধরতে পারবে, দেখি পারবে কিনা। তো খেয়াল করেন কোথায় ধরতে পারবে জানি না, ভালো মতো খেয়াল করেন, আগে এটা সলভ করি, তারপর আরো সিচুয়েশন চেঞ্জ করবো, কারণ এটা এত কমন, সিচুয়েশন চেঞ্জ করে করে আসবে। তো কোথায় ধরবে জানি না, ধরে নিলাম স্যার এইখানে যখন বাসটা আসে, ধরে নিলাম বাসটা যখন এখানে আসে, তখন সে ব্যক্তিটা বাসে উঠে গেছে, ধরে নিচ্ছি যে এখানে আসার পর সে ব্যক্তি বাসে উঠে গেছে। তো বাস গেছে কতটুকু জানি না, ধরে নিলাম x পরিমাণ গেছে, তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব
প্রশ্ন বলে নিবা, ধরি বাসের অতিক্রম দূরত্ব এক্স মিটার, এক্স মিটার। তো এবার আসেন, দুইটা জিনিস আমার কাছে আছে, এক হচ্ছে বাস আর এক হচ্ছে ব্যক্তি। তো বুঝা নেন, তো ব্যক্তি কিভাবে যায়? সমবেগ, সমবেগ। ব্যক্তি কিভাবে যায়? সমবেগ। ও কিভাবে যায়? সমতরণ। বুঝে নিন, ব্যক্তি কিভাবে যায় আমি লিখে দিতেছি। ব্যক্তি কিভাবে যাইতেছে? সমবেগে। বাস কিভাবে যাইতেছে? সমতরণে। ওকে, জিনিসগুলো বুঝে নিয়ে এমনি এমনি লিখি নাই, দেখেন। তো বাসের জন্য শুরু করি। বাস গেছে কত মিটার? এখান থেকে মাত্র এক্স গেছে। তো বাসের জন্য কি আসবে? s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এই যে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখলাম বাসের অতিক্রম দূরত্ব কত? এক্স। বাসের আদিবেগ কত? নাই, 0। বাসের ত্বরণ কত? প্রশ্ন বলছে 2। টাইম কত? আমি ধরে নিলাম স্যার বাস এইখান থেকে যেখানে গেছে তার সময় লাগছে টি সেকেন্ড, ধরে নিছি টি সেকেন্ড সময় লাগছে, বলে দিবেন এগুলো। ধরি বাসের অতিক্রম দূরত্ব এক্স মিটার, বাসের প্রয়োজনীয় সময় টি সেকেন্ড, তাহলে এখানে ধরলাম টি স্কোয়ার। তাহলে এখানে কি হলো? এই হাফ হাফ চলে গেল, তাহলে এখান থেকে চলে আসলো এক্স সমান সমান টি স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 1। এবার চলে আসেন ব্যক্তির জন্য, যেহেতু সমবেগে যায় তাহলে এস ইকুয়ালস টু কি লিখবেন? ভিটি। তো এবার দেখেন ব্যক্তি কতটুকু গেছে? বাস তো গেছে এক্স, এবার তাকায় দেখেন ব্যক্তি গেছে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে ব্যক্তি গেছে কত? দেখেন 20 মিটার পিছে ছিল, তাহলে ব্যক্তি গেছে 20 প্লাস এক্স মিটার। তাহলে বাস যদি এক্স মিটার যায় তাহলে ব্যক্তির আরো 20 মিটার বেশি যাওয়া লাগছে, তাহলে হবে কত? 20 প্লাস এক্স। তাহলে ব্যক্তিরটা পেয়ে গেলাম 20 প্লাস এক্স মিটার গেছে। ব্যক্তির বেগ কত? 10 টি। ওকে, এবার টি এর মান এখানে বসায় দিই, অথবা এই যে এক্স এর মান বসায় দিই, এটা সহজ। এক্স এর মান এখানে বসায় দিই, 20 প্লাস এক্স, এক্স এর পরিবর্তে কত লাগবে? টি স্কোয়ার। ওকে, আর এই পাশে আছে তোমার 10 টি, সাইড নোট লিখে দিতে পারো, 1 হতে পাই, এবার লিখলে বেটা, যেহেতু বোর্ড পরীক্ষা। এরপর একটু সাজায় নি, দেখেন টি স্কোয়ার এটা এই পাশে নিয়ে আসে মাইনাস 10 টি, এখানে আগে থেকে প্লাস 20 ইকুয়ালস টু 0। দেখেন একটা অঙ্কে কিন্তু শিখাইছিলাম, দেখেন আবার কাজে লাগতেছে, যেহেতু আগে শিখাই ফেলছে এখন আর টেনশন নাই, জাস্ট একটু মিলে রাখেন। এখানে আসবে কি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, তাহলে একটু মিলে দেখেন, এক্স স্কোয়ার আগে যা থাকবে এ, টি স্কোয়ার আগে কিছু নাই মানে বুঝে ফেললাম এর মান নাই মানে 1, 1 দিয়ে যাই গুণ করবো 1 হবে। বি এর মান কত মিলে দেখেন? -10, কেন? এখানে প্লাস বসায় -10 হিসাব করতে হবে, কেন? প্লাস প্লাস সূত্রের সাথে মিলাইতে হবে, তাহলে বি ইকুয়ালস টু -10। আচ্ছা, প্লাস প্লাস মিলছে, সি ইকুয়ালস টু কত? 20। এইগুলো জাস্ট আপনি একটু ক্যালকুলেটারে বসান, আপনার কিছু করা লাগবে না, আপনার কিছু করা লাগবে না। আবার সেই ইকুয়েন্ট মোডে যান, ইকুয়েন্ট মোডে গিয়ে দেখেন এখানে আছে 3 নম্বর অপশন দিলাম, এ বি সির মান বসায় দিলাম 1, বি এর মান দিলাম -10, সি এর মান দিয়ে দিলাম স্যার 20, ডাবল চাপ দিলে আইসা পড়লো এক্স এর মান। প্রথমে দেখেন 5 প্লাস √5 আসবে, এখানে জাস্ট এই অপশনটা চাপ দিবেন, এসডি চাপ দিলে আপনার ফ্র্যাকশন দেখা দিবে 7.23। তাহলে এখানে এগুলো মুছে ফেলে, এগুলা কাজ শেষ, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে ওকে, আমি একটু মুছে দিতেছি, এগুলো কাজ শেষ। তো এখন দেখেন এগুলো আপনার বোঝানোর জন্য লিখছি, আমার সমাধানে এসে পড়ছে, আপনি সরাসরি লিখে দিবেন। টি এর মান প্রথমে বলতেছে 7.24, 7.24 সেকেন্ড। আরেকটা মান আসবে, দেখি পজিটিভ আসে না নেগেটিভ আসে। আরেকটা মান আসছে পজিটিভ, আরেকটা পজিটিভ আসছে। দেখেন নেগেটিভ আসলে তো অঙ্ক ইজি হইতো, কেন? সময় নেগেটিভ হয় না, বাদ দিয়ে দিতাম। পজিটিভ দ্বারা কি বোঝায়? ভালো একটা ম্যাথ এসে পড়ছে, তাহলে 2.76 এত সেকেন্ড। এখন দেখেন দুইটাই তো পজিটিভ, এখন কারে বাদ দিবেন? ঝামেলা হয়েছে কিনা একটা? কোনো ঝামেলা নাই। দেখেন এইখানে যেটা ঘটছে, দেখেন একটা এটা হচ্ছে 2.76 পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে দুইটাই গ্রহণযোগ্য। তাহলে সে দুইবার বাসটিকে ধরতে পারবে, দুইবার। আপনি বলবেন স্যার দুইবার কিভাবে ধরে? দেখেন দেখেন, আপনি একটু বুঝাই দিই। ধরে নেন, আমি এটা আপনার বোঝানোর জন্য আমি এই জায়গায় চলে গেছি। দেখেন ধরে নেন ব্যক্তি এখানে ছিল, বাস এখানে ছিল, একটু বুঝে নিন কত মিটার পিছনে ছিল, পোস্টটা বলছে 20 মিটার, ভালো কথা।
তো দেখেন প্রথমে বলছে 2.76, তার মানে বাসটা যখন এখানে চলে আসলো, ধরে নিলাম এখান থেকে এখানে আসতে সময় লাগছে 2.76 সেকেন্ড। 2.76 সেকেন্ড, তার মানে বুঝে ফেললাম বাসটা যখন এখানে এসে পড়ছে তখন ব্যক্তিটাও না আইসা পড়ছিল, ব্যক্তিটাও দৌড়ে আইসা পড়ছিল। তার মানে সে 2.76 সেকেন্ডে চাইলে উঠলে উঠতে পারতো। এখন মনে করো সে ইচ্ছা করলো না আমি বাসে উঠবো না, একটু দৌড়ায় দেখি কি অবস্থা, সে আবার মনে করো দৌড়ানো শুরু করলো। তাহলে আবার যদি দৌড়ায় তাহলে প্রশ্ন বলতেছে আবার প্রথম থেকে জাস্ট কয় সেকেন্ড, 7.24 সেকেন্ডে সে আবার বাসটিকে ধরতে পারবে। এই দুইটা অপশন তার কাছে আছে। এরপর যদি সে ইচ্ছা মনে করে না এরপর আর ধরবো না, জীবনে ধরতে পারবে না, বাস চলে যাবে। ওকে, তো আমি জানি একটু ডাউট আছে আপনার যে এরকম হয় বাস্তবে, হয় দেখেন একটু মিলাই দেখেন, এই তো মাত্র বললাম আপনারা। এখন আপনার প্রশ্ন হইতে পারে স্যার এইখানে আসার পর কে আগে যাবে, বাস না ব্যক্তি? অবশ্যই ব্যক্তি আগে যাবে, এই জন্য তো সে ইচ্ছা পোষণ করছে না আমি বাসকে ধরবো না। তো এখন আমি একটা চিন্তা করি, আচ্ছা 2.76 পর বাসের বেগ কত, আচ্ছা 2.76 পর ব্যক্তির বেগ কত? আমরা তো জানি ব্যক্তি যেতেছে সমবেগে, তাহলে তার বেগের কোনো চেঞ্জ নাই, অলওয়েজ 10 মিটার পার সেকেন্ড, অলওয়েজ 10 মিটার পার সেকেন্ড। একটু সিচুয়েশন নোট করে নিন, এগুলা ব্রেন খুলতে পারলে সিনশিয়াল ইজি। এখন দেখি বাসের কি অবস্থা। আচ্ছা বাইর করি বাসের কি অবস্থা। আচ্ছা বাসের শেষ বেগ বের করব, তো বাসের শেষ বেগ হইতে হবে ইউ প্লাস এটি। তো দেখেন ওর তো আদি বেগ নাই, কারণ শুরু করছিল 0 দিয়ে, ত্বরণ কত 2, এবার সময় কত 2.76, তাহলে গুণ করলে দেখেন কত আসে, 2.76 ইন্টু 2 করলে আসবে হচ্ছে 5.52। এবার দেখেন বাসের বেগ আসছে মাত্র 5.52 মিটার পার সেকেন্ড, এই দেখেন 5.52 মিটার পার সেকেন্ড, আর ব্যক্তির বেগ কত 10, তাহলে 2.76 পর দেখবে ব্যক্তি আরে আমার বেগ তো বেশি ওর বেগ তো কম, আচ্ছা ধরলাম না একটু দৌড়া দেখে, এই সে দৌড়ানো শুরু করলো। আচ্ছা এই জন্য সে আইসা করলো, ওর তো অলওয়েজ 10। এখন দেখি তো আচ্ছা এই জায়গায় বাসের বেগটা কত, দেখি আবার হিসাব করি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আদি বেগ তো 0 কারণ সে 0 থেকে শুরু করছে, ত্বরণ তো 2, তাহলে 0 ত্বরণ 2। এবার বেগ বেগ করতেছি কয় সেকেন্ড পর, 7.24 সেকেন্ড পর দেখতে যেতেছি বাসের কি হয়েছে। তো 7.24 দেখো তো কি হয়েছে এখানে, 7.24 ইন্টু 2 করলে আসবে হচ্ছে দেখো তো 14.48, 14.48 এত মিটার পার সেকেন্ড। এবার তাকায় দেখেন তো, আরে বাসের বেগ 14 ওর বেগ 10, এবার যদি চান্স মিস করে আর খুঁজে পাবে না বাসটা, বাস তো যাইতেই থাকবে, কেন অর্থ প্রতি সেকেন্ডে বেগ বাড়তেছে, ব্যক্তিত্ব আর বাড়বে না। আমি কি পুরো ঘটনা বুঝতে পারছি আপনারা যে কেন দুইবার ধরতে পারবে? এই দেখেন সিচুয়েশন যে 2.76 ফর ওর 10 তো আসে আগে থেকে, ওর মাত্র 5.52, ও ইচ্ছা না করলেও দৌড়াইতে পারবে, আরো দৌড়ে আসার পর দেখবে 7.24 পর ওর হচ্ছে 10, ওর হয়ে গেছে 14, আর পারবে না, এবার না উঠলে বাদ। ওকে, এই হচ্ছে তোমার সিনারিও। তাহলে এখানে অ্যান্সার হবে দুইটাই, যে ব্যক্তি বাসকে 2বার ধরতে পারবে, 2বার। এরকম সিন ছিল তোমার আসতে পারে যে ব্যক্তিটি বাসকে কয়বার ধরবে, ভয় পায় না, অ্যান্সার এইটাই। জাস্ট দেখেন দুইটা পজিটিভ 2বার ধরবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, সময় তো নেগেটিভ হয় না, তখন একবারই পারবে, 2বার পারবে না। ওকে, আশা রাখি আপনাকে এটা বুঝাইতে পারছি। এখন এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, এবার দেখেন এই ম্যাথটা কিভাবে মডিফাই করবে। দেখেন ব্যক্তির জায়গায় রেখা দিবে হচ্ছে বাঘ, বাঘ এই জায়গায় রেখা, বাসের জায়গায় রেখা দিবে হরিণ, বলবে হরিণ স্থির অবস্থা হতে এত ত্বরণের যাত্রা শুরু করলো, বা সরি যাত্রা না, দৌড় শুরু করলো। বাঘটি 20 মিটার পিছন থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেওয়া শুরু করলো হরিণটিকে শিকার করার জন্য। তারপর বলে বাঘ কি হরিণকে শিকার করতে পারবে? একই ম্যাথ, জাস্ট ব্যক্তির জায়গায় আসবে বাঘ, বাসের জায়গায় হরিণ, ম্যাথ একই। হরিণ যাবে মানে যে সামনে থাকবে সে যাবে সমত্বরণে, যে পিছে থাকবে সে যাবে সমবেগে, এই হচ্ছে কনসেপ্ট। এখন অঙ্ক করে দেখছেন, আরে বাঘ তো 2বার ধরতে পারবে, তাহলে বাঘ একবার এখানে আইসা দেখবে হরিণকে ধরতে পারবে, আরেকবার দেখবে এইখানে, তো বাঘ 2বার ধরতে পারবে। তো বাঘ তো আর বোকা না,
যে ওরে এখানে না ধরে সামনে দৌড় দিয়ে চিন্তা করবো তো আবার আসবে না, ও প্রথমে ক্যাচ করে ভালো। ওকে, বাট আপনি ইন্ডিং লাইন টানবেন, হ্যাঁ 2বার ধরতে পারবে, এবার বাঘের যখন ইচ্ছা সে করবে। ওকে, সিমিলারলি আবার চেঞ্জ করে দিবে, সেটা কি বলবে পিছনে হচ্ছে বিড়াল টম, সামনে হচ্ছে ইঁদুর জেরি, তাহলে টম কি জেরিকে ধরতে পারবে? তাহলে জেরি হবে সমতরণ, টম বিড়াল হবে ব্যক্তি, বাস একই ম্যাথ। বলবো হ্যাঁ টম জেরিকে 2বার ধরতে পারবে, একই ম্যাথ একই সিচুয়েশন। ওকে, তাহলে আমরা এখান থেকে শিখলাম যদি গতিবিদ্যার ম্যাথ গুলো সিচুয়েশন আঁকতে পারি, চিত্র আঁকতে পারি, তাহলে ম্যাথমেটিক্স গুলো ইজি। বুঝতে পারছি? তো আশা রাখি এই টপিক গুলো আপনাকে বুঝাই দিলাম। তো এই টপিকের আর কিছু হবে কিনা আমি একটু মডিফাই করে দিই, আর 5টা মিনিট নিয়ে আপনাদের কাছ থেকে একটু স্যাক্রিফাইস করেন, আর 5টা মিনিট নিতে চাইতেছে, একটু দেখেন। এই ম্যাথ পারবেন আশা রাখি, এই ম্যাথ না আটকাতে পারবে না। তো এখন আমি আপনাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি, যে আপনাকে প্রশ্ন যদি বলে যে দেখাও যে ব্যক্তিটি 25 মিটারের বেশি দূরে থাকলে ধরতে পারবে না, দেখাও যে ব্যক্তিটি 25 মিটারের বেশি দূরে থাকলে বাসকে আর কখনোই ধরতে পারবে না, বাসকে কখনোই ধরতে পারবে না। প্রশ্ন একটু লেখা নাও, একটু মডিফাই হয়ে গেছে কিন্তু প্রশ্ন, এটা আসলে কিন্তু আর পারবেন না, ঝামেলা আছে, একটু সলভ করে দিই। তো দেখেন এগুলো মুছে দিই। তো একই ডাটা রাখছি, কোনো চেঞ্জ করি নাই। জাস্ট তোমাকে প্রমাণ করতে বলছে যে 20 মিটারে তো 2বার ধরতে পারছে, তাহলে সর্বনিম্ন কত দূরে থাকলে ধরতে পারবে? সর্বনিম্ন আমাকে বলছে দেখাও 25 মিটারে বেশি থাকলে পারবে না, 25 মিটার বা তার চেয়ে কম হলে পারবে, এটা প্রমাণ করতে বলছে। তো এই অঙ্কটা আসলে অনেকে মিস্টেক করে ফেলে, তো কিভাবে করবে একটু দেখো। তো আমাকে বলছে 25 মিটারে বেশি থাকলে পারবে না, তাহলে ব্যক্তি কোথায় আছে আমারে বলে নাই কোথায় আছে, তাহলে আমি ধরে নিব ব্যক্তি আগে থেকে দূরে আছে কত মিটার, এক্স। তাহলে বাস গেছে কত মিটার, আমি ধরে নিলাম বাস গেছে ওয়াই মিটার, ব্যক্তি পিছনে আছে এক্স। আমাকে প্রমাণ করতে বলছে এক্স এর মান 25 মিটারের কম হইলে ধরতে পারবে, বেশি হইলে ধরতে পারবে না, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা এবার একটু বসাই। তো বাস গেছে কত, এবার ওয়াই, এক্সটারে মুছে দিলাম, গেছে কত ওয়াই, এক্স মুছে দিলাম, গেছে কত ওয়াই, ক্যালকুলেশন একই। তাহলে ব্যক্তি গেছে কতটুকু দেখো, এক্স প্লাস ওয়াই, তাহলে ব্যক্তি গেছে কতটুকু, এক্স প্লাস ওয়াই গেছে। এবার একটু মানটা বসাই, দেখো এবার ওয়াই এর পরিবর্তে এখানে তো 20 আসবে না, আসবে হচ্ছে এক্স, আর ওয়াই এর পরিবর্তে কত বসাবো, টি স্কয়ার, কোথায় থেকে পাইছি, 1 থেকে পাইছি। ওকে, তাহলে এখানে টি স্কয়ার, এটা মাইনাস টি, আর আছে হচ্ছে তোমার এক্স, বসায় দিলাম। ওকে, এই হচ্ছে তোমার সলিউশন। এখন ইন্ডিং টানবা কিভাবে? এখন দেখো ম্যাথমেটিক্স অনেক ভালো পড়েন আশা রাখি, আমার থেকে অ্যাটলিস্ট ভালো পড়েন। সেটা হচ্ছে আপনারা অবশ্যই এটা দেখছেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এখান থেকে নিশ্চয়ক অবশ্যই আপনারা শিখছেন, নিশ্চয়ক জানি কিভাবে করে, নিশ্চয়ক মানে আপনারা জানেন মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ca বাই 2a, এইটা সমাধান। তো এখান থেকে নিশ্চয়ক আমরা কিভাবে করি, এই রুটের ভিতর যা থাকে, খেয়াল করেন এই রুটের ভিতর যা থাকে এইটাকে আমরা বলি নিশ্চয়ক। তাহলে নিশ্চয়ক ইকুয়ালস টু চলে আসবে বি স্কয়ার মাইনাস 4ca। ওকে, এটাকে বলে নিশ্চয়ক। তো নিশ্চয়কটা কি, রুটের ভিতর কখনো মাথা রাখবা কখনো নেগেটিভ হবে না। তুমি রুট ওভার -1 দাও, দেখো ম্যাথ এরর আসবে না, এটা কমপ্লেক্স নাম্বার, এটা ইন্টারমিডিয়েটে পাবা। তাহলে রুটের ভিতর কিরকম নাম্বার থাকবে, 0 বা 0 থেকে বেশি। তাহলে 0 হলো বাস্তব মান, 0 বেশি হলো বাস্তব মান, 0 কম ম্যাথ এরর, অসংজ্ঞায়িত মানে অবাস্তব, এটা নাই। তাহলে এখানে দেখো এটার বাস্তব মান মানে কি, বাস্তব মান মানে ব্যক্তি বাসকে ধরতে পারছে, অবাস্তব মানে কি ব্যক্তি পারবে না। তো আমাকে তো বলছে ব্যক্তি বাসকে ধরতে পারবে কিনা, তাহলে বাসকে তখনই ধরতে পারবে যখন এক্স এর মান বাস্তব হবে, অর্থাৎ নিশ্চয়ক বাস্তব হবে। তো এখানে নিশ্চয়ক কত একটু মিলান তো, নিশ্চয়ক কত বাইর করে নিয়ে আসেন তো। তাহলে এখানে নিশ্চয়ক দেখেন কিভাবে করব, এর মান কত আসে,
কিছু নাই মানে 1, বি মানে কত আসে -10, আর সি মানে কত আসে এক্স। ওকে, তাহলে দেখেন তো নিশ্চয় কত আসে, নিশ্চয় আসতেছে -b² -4ca। তো বি এর মান কত -10, স্কোয়ার করেন কত আসবে 100, -4 সি এর মান এক্স, এর মান 1, তাহলে -4x। ওকে, এইভাবে আপনার আলাদা করে একটু আলাদা করে নিশ্চয় একটা বাইর করে নিয়ে আসবেন। এরপরে এই লাইনের পরে আপনার লিখবেন যে ব্যক্তি বাসকে ধরতে পারবে যদি নিশ্চয়ক বাস্তব মান হয়। বাস্তব মান মানে কত, রুটের ভিতর কত হইতে হবে 0 বা 0 থেকে বেশি। তারা বলবেন বাস্তব মান মানে নিশ্চয়ক, নিশ্চয়ক মান কত পাইছি এক্স, 100 - 4x অবশ্যই শূন্যের সমান অথবা বেশি হইতে হবে। তাহলে শূন্যের সমান বা বেশি হলে কি হবে বাস্তব মান, বাস্তব মানের ব্যক্তি বাসকে ধরতে পারবে। তো দেখি বাস্তব মানের জন্য এক্স এর মান কত আসে। নিশ্চয়কটা আপনারা সলভ করছেন জেনারেল ম্যাথে, কি করবেন উভয় পাশে -100 যোগ করেন, তাই -100 যোগ করে এটা চলে যাবে, থাকবে -4x, আর এখানে থাকবে -100। এবার -4 দ্বারা ভাগ করেন, এখানে থাকবে x, চিহ্ন উল্টে যাবে, এখানে -100 দ্বারা ভাগ করলে কত আসবে, সরি -4 দ্বারা ভাগ করছি x, চিহ্ন উল্টে গেল, আর এখানে ভাগ করলে আসবে হচ্ছে 25। তাহলে দেখেন তো চলে আসছে। তাহলে ব্যক্তি বাসকে ধরতে পারবে যদি এক্স এর মান 25 মিটার বা তার থেকে কম হয়। 25 হইলেও ধরতে পারবে, তার কম হইলেও ধরতে পারবে, এর বেশি হইলে আর পারবে না। প্রশ্নে এটাই দেখাইতে বলছে। এবার আপনি ইন্ডিং লাইন টেনে দেবেন। সুতরাং ব্যক্তি বাস হতে 25 মিটার বা তার থেকে কম দূরত্বে থাকলে বাসটিকে ধরতে পারবে, অন্যথায় পারবে না। ওকে, তো এই ম্যাথটা একটু কমপ্লেক্স, কারণ নিশ্চয়কের হিসাব আছে, বুঝতে পারছি। তো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে ওকে, তো আশা রাখি এই টাইপ 1 আমাদের কমপ্লিট। হ্যাঁ, টাইপ 1 আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। টাইপ 1 এর ভিতর প্রত্যেকটা ক্যাটাগরি আপনাকে আইনা দিছে আপনাকে, যে এই ধরনের ম্যাথ আপনার সামনে সৃজনশীল আসবে, আপনি সৃজনশীলের জন্য সম্পূর্ণ প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত। এবার আমি সৃজনশীল প্রশ্ন সলভ করানোর আগে আপনি আগে শুরু করে দেন এই টাইপের ম্যাথগুলো। আমি বললাম 20টা সৃজনশীল যদি এই টাইপের উপর থাকে টাইপ 1, আমি আপনাকে বলছি আপনি যত দুর্বল স্টুডেন্ট হন, যদি ভালো স্টুডেন্ট হন অ্যাটলিস্ট 15 থেকে 16টা 17টা আপনি করে ফেলতে পারবেন একা। 2-4টা থাকবে কমপ্লেক্স, এটা আমি করাবো। যদি একেবারেও দুর্বল স্টুডেন্ট হন, আমার আত্মবিশ্বাস মিনিমাম 10টা পারবেন, আমার আত্মবিশ্বাস মিনিমাম 10টা পারবেন, 50% আপনি একা পারবেন, বাকিগুলো হয়তো আমার হেল্প করে দিতে হবে। আশা রাখি আপনার মেন্টাল ম্যাচুরিটি ওই লেভেলে আমি নিয়ে যেতে পারছি। ওকে, তো টাইপ 1 আমাদের সম্পূর্ণ কমপ্লিট। এরপর আমরা চলে যাব টাইপ 2 আর টাইপ 3 করার পরে এরপর আমরা চলে যাব সৃজনশীল সিকিউএমসিকিউতে চলে গিয়ে এই চ্যাপ্টার ক্লোজ করে দিব। এইভাবে আমরা চেষ্টা করব টিম এমএস এর ফিজ ডিপার্টমেন্ট আপনার ফিজটা সম্পূর্ণ গোছায় দেওয়ার জন্য। আপনারা প্রচুর পরিমাণ আমাদেরকে সাপোর্ট করেন, টিম এমএস কে সাপোর্ট করেন, আশেপাশে সহপাঠীকে জানায় দেন যে আপনাদের এই প্লাস নেওয়ার জন্য আমরা প্রচন্ড আগ্রহী হয়ে ক্লাসগুলো নিতেছি, আপনার এই প্লাসের জন্য, আপনার এই প্লাসের জন্য। ওকে, তো আপনার আশেপাশে সবাইকে জানায় দেন, ক্লাসগুলো শেয়ার করেন, প্রচুর পরিমাণে আশেপাশে ছড়ায় দেন, তাহলে আমরা প্রচুর পরিমাণে উৎসাহিত হব। আপনার জন্য আরো বেশি বেশি ক্লাস স্যাক্রিফাইস মন মানসিকতা নিয়ে আমরা আসবো না। বাচ্চারা আমাদের ভালো রেসপন্স করতেছে, আমাদের ক্লাসগুলো প্রচুর পরিমাণে চাচ্ছে। ওকে, তো সবকিছু আপনাদের উপরেই রইলো। আশা রেখে আপনারা এতটুকু করবেন আমাদের দিকে তাকিয়ে, আমরাও আপনার দিকে তাকিয়ে সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করব। এগুলোর জন্য কোনো পেমেন্ট কিন্তু নিচ্ছি না, সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র আপনাদের ভালো রেজাল্টের জন্য। আপনারা শুধু দোয়া রাখবেন আমরা যেন সুস্থ থাকি, টিম এমএস জন্য আমরা সুন্দর মতো আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সুন্দর মতো আপনাদের গোছাই দিতে পারি। এই আশা নিয়ে আজকে টাইপ 1 এখানে ক্লোজ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওকে।